হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? অন্তরীকরণ অধ্যায়ের 12 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। ফেসবুক এবং ওয়েব থেকে যারা আজকের ক্লাসে যুক্ত হইছো, একটু বলো তো কেমন আছো তোমরা? বলো কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে? তার আগে বলো উইকলি এক্সামে কে কত পাইছো? অন্তরীকরণ লেকচার 6 থেকে 11 পর্যন্ত যে উইকলি এক্সাম হয়েছে গতকালকে, সেখানে কে কত পাইছো সবাই একটু কমেন্ট করে জানাও। ফেসবুকে এবং ওয়েবে, ফেসবুক এবং ওয়েবসাইটে যারা যুক্ত হইছো, গতকালকের উইকলি এক্সামে কে কত পাইছো? 117.75, 137.5। ভালো, শোনো, যারা 100-র উপরে পাইছো ভালো পাইছো, যারা 100-র উপরে পাইছো 150-এ, তোমরা রাইট ট্র্যাকে আসো। আরেকটু ইমপ্রুভ করতে পারলেই হবে। যারা 100-এর কম পাইছো, এরকম কেউ আসো ক্লাসে যে ভাইয়া আমি লাইভ ক্লাস করি কিন্তু উইকলি এক্সামে 100 তুলতে পারি না? তাহলে তোমাকে আরো সিরিয়াস হইতে হবে। তুমি ক্লাসে মনোযোগী নও, অথবা উইকলি এক্সামের আগে ক্লাস লেকচার ভালো মতো রিভিশন দাও না এবং বাড়ির কাজ কমপ্লিট করো না। বলো, এরকম কেউ যদি থাকো যে 100-র কম পাইছো, তোমাকে এখন থেকে আরো সিরিয়াস হইতে হবে। তুমি হয় ক্লাসে মনোযোগী নয়, অথবা পরীক্ষার আগে ভালো মতো ক্লাস লেকচার রিভিশন দাও না, অথবা বাড়ির কাজ করো না। কিছু একটা মিসিং আছে, এটা এখন থেকে ইমপ্রুভ করতে হবে। এখনো সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে। তোমাদের এখন জাস্ট কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলতেছে। এখন থেকেও যদি কামব্যাক করো, ইজিলি পসিবল। বাট এটা যদি আর 6 মাস দেরি হয়ে যায়, ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে যায়, তখন আর কিন্তু কামব্যাক করতে পারবে না ভাইয়া। এই 21 থেকে 25 ব্যাচ পর্যন্ত, 21, 22, 23, 24, 25, এই 5টা ব্যাচে তোমরা যত কামব্যাক স্টোরি শুনছো বড় ভাইদের থেকে, তোমাদের ব্যাচে কিন্তু কামব্যাকটা কঠিন হবে। কারণ এই অনেক বছর পরে তোমাদের আবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এখনো পর্যন্ত যেটা শুনতেছি, এখনো পর্যন্ত তোমাদের ফুল সিলেবাস ধরে আগানো হচ্ছে, তাই না? তো অনেক বছর পরে কিন্তু তোমাদের সময় ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে। তো শর্ট সিলেবাসে কামব্যাক করাটা যতটুকু ইজি ছিল, যে লাস্টে 5-6 মাস 7-8 মাস পরেও সিলেবাস কমপ্লিট করে ফেলা যাইতো, তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল না। তো এখন থেকেই যদি সিরিয়াস না হও, শেষ মুহূর্তে যদি সিরিয়াস হও, তাইলেও কিন্তু আর সময় থাকবে না, তখন আর চেষ্টা করেও ভালো করতে পারবে না। কাজেই এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তো রেডি? শুরুতে একটা পোল দেখি, এটা কে কে পারে। ওয়েলকাম পোল। আজকের ক্লাসে 30 সেকেন্ড সময়, এটা কিছু লেখা লাগবে না, মনে মনে করো। এটা ওয়েলকাম পোল। এটা যারা যারা পারবা তোমরা গুড বয় অথবা গুড গার্ল, যারা যারা পারবা না তোমরা ব্যাড বয়স অথবা ব্যাড গার্ল, ক্লাসে মনোযোগী না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওয়েলকাম ওয়েলকাম। ক্লাসে তোমাকে জানানোর জন্য, ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য এই পোলটা নিয়ে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা অ্যান্সার করার জন্য কিছু লেখার দরকার নেই ভাইয়া। তুমি যদি আগের ক্লাসগুলা করে থাকো, এটা অ্যান্সার করার জন্য কিছু লেখার দরকার নেই, মনে মনে হয়ে যাবে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কিন্তু আর 1 সেকেন্ড। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো অবস্থা, মাত্র 2 জন সঠিক উত্তর দিছে। কেমনটা লাগে এখন? ধৈর্য মাইর দেওয়া উচিত না? সবগুলোর ধৈর্য মাইর দেওয়া উচিত। এই দেখো, এখানে লগে কোনো ভিত্তি দেওয়া নাই। আমাকে তোমরা আগে বলো, আগে মেকআপ করি। লগে যদি কোনো ভিত্তি না থাকে, সেটাকে আমরা কি ধরবো? লগারিদমকে কি ধরবো? লন ধরবো না? বলো আগে বলো, এটা ধরবো কি না বলো? লগে যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে, ক্যালকুলাসে সেটাকে ছোট হাতের ই ধরে নিতে হয়, মানে এলএন, লন ধরে নিতে হয়। এখন দেখো, এই লনের বেলায় পাওয়ার, এই সামনে সহগটা পাওয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার 7, নিচে এক্স টু দি পাওয়ার 6। এইবার বলো, ই টু দি পাওয়ার লনের পরে যা থাকবে সেটাই তার ভ্যালু না? এক্স টু দি পাওয়ার 7, নিচে এক্স টু দি পাওয়ার 6, কাটাকাটিকে কত? এক্স। আমরা মেকআপ করলাম, অ্যান্সার কিন্তু এক্স না। কেউ আবার অ্যান্সার এক্স দিও না, আমরা মেকআপ করছি। এবার অন্তরীকরণ করো। সুতরাং এই যে এই পুরাটার মান হচ্ছে এক্স। এই যে যার অন্তরজ বাইর করতে বলছে তার ভ্যালু কত? এক্স। সুতরাং ডিডি এক্স অফ এক্স মানে 1। এই এটা মনে মনে পারা উচিত না? বলো, যারা পারো নাই তোমাদেরকে কি মাইর দেওয়া উচিত না? বলো, তোমরা মাইর ডিজার্ভ করো কিনা? তাড়াতাড়ি বলো। এটা যারা যারা পারো নাই, প্রথম 11টা ক্লাস করার পরেও এটা যারা পারো নাই, তোমরা কি মাইর ডিজার্ভ করো না? মাইর ডিজার্ভ করো না? হেই, পারছো? ভাইয়া পোলে অ্যান্সার ভুল দিছিলেন, আমি তো বি দেখাইছিলাম। এই তুমি বি দেখাইছিলা আসলেই নাকি মিছা কথা বলতেছো? জি ভাইয়া, বি দেখাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি পোলে কি সঠিক উত্তর আমি ভুল দেখাই ফেলছিলাম? আচ্ছা ঠিক আছে, যাদের হইছে বলো,
গুড, যারা পারছো গুড। আচ্ছা সমস্যা নাই। এইটা এইটা তাড়াতাড়ি দেখি, এইটা এটা 30 সেকেন্ডে কয়জন পারে? এইটা 30 সেকেন্ডে কয়জন পারে? কিছু না লিখে অ্যান্সার, কিছু না লিখে অ্যান্সার দাও 30 সেকেন্ডে। এগুলা মনে মনে, এখন মনে মনে মন কলা খাওয়ার মতো এগুলা করে ফেলবা, তাড়াতাড়ি কিছু না লিখে। দেখি আগেরটা মনে হয় পোলে সঠিক অ্যান্সার সিলেক্ট করতে গিয়ে বি না সিলেক্ট করে অন্য একটা সিলেক্ট করে ফেলছিলাম হয়তো। আমিও তো ভাবি যে এত কম মানুষ কেমনে পারলো, এটা তো পারা উচিত ছিল আগেরটা। দেখো এটা মনে মনে ভাইয়া ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, কিন্তু টেন ইনভার্স এক্স তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে উত্তর হয়েছে সি। এই সবাই পারছো? আমি লিখে দিই, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সই হবে, কিন্তু এটা তো এক্স না, টেন ইনভার্স এক্স কে আবার অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে উত্তর কোনটা? ওই যে সি। সবাই পারছো এটা? দেখি তো। এই যে মাত্র 16 জন পারছে। দেখো ক্লাস করতেছে 46 জন, ওয়েবসাইটে ক্লাস করতেছে 46 জন, তার মধ্যে সঠিক উত্তর যদি এই অবস্থা হয় তাহলে তো হইলো না ভাইয়েরা, তোমরা ফাঁকিবাজ হয়ে গেছো। এইটা কিছু না লিখে অ্যান্সার বলো, কিছু না লিখে মনে মনে, কিছু লেখো না, লেখা করলে তো হইব না, এগুলো মনে মনে পারতে হবে। সাইন ইনভার্স সাইন, ভাই তোমাদের এই সূত্রটার কথা মনে আছে? একটু ওয়েট, যে সাইন সাইন ইনভার্স অফ এক্স, এটা ব্র্যাকেট ইউজ করলে হয় না করলে হয়, ইকুয়ালস টু এক্স, অথবা সাইন ইনভার্স অফ সাইন এক্স ইকুয়ালস টু এক্স। এটা কার কার মনে আছে একটু বলো তো? যারা গত ক্লাসগুলো করছো অবশ্যই মনে থাকা উচিত। তাহলে এখানে কি হবে বলো তো? সাইন ইনভার্স সাইন এক্স প্লাস এ, মানে কি এখান থেকে ওয়াই সমান লিখতে পারি এক্স প্লাস এ। বলো ওয়াই সমান এক্স প্লাস এ লিখা যায়? তুমি মনে মনে চিন্তা করো যে সাইন ইনভার্স আর সাইন কাটা, সুতরাং এবার অন্তরীকরণ করে দাও, মেকআপ করা শেষ, এবার অন্তরীকরণ। এক্স হিসেবে কে এক্স কে অন্তরীকরণ করলে 1, আর এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরজ হলো s0, তাহলে সঠিক উত্তর 1। বলো কে কে পারছো? এই পারছো নাকি? এগুলা ছিল গত ক্লাসের রিমাইন্ডার। বলো তিনটাই কে কে পারছো? এটা গত ক্লাসের রিমাইন্ডার, প্রথম তিনটা এমসিকিউ, প্রথম তিনটা এমসিকিউ আমি গত ক্লাসের রিমাইন্ডার হিসেবে নিয়ে আসছি। এগুলো আসলে গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। তিনটাই যারা যারা পারছো ভেরি গুড, অবশ্যই তিনটাই পারা উচিত। যারা যারা পারো নাই তোমরা ভেরি ব্যাড। ওকে, এবার আমাকে বলো গত ক্লাসে এই সূত্রগুলো দেখাইছিলাম, সবাই মুখস্থ করে আসছো? একটু বলো তো এই সূত্রগুলো কি সবাই মুখস্থ করে আসছো? একটু তাকাই থাকো 5 সেকেন্ড, সবাই 5 সেকেন্ড এই সূত্রগুলোর দিকে তাকাই থাকো, সবাই 5 সেকেন্ড এই সূত্রগুলো দিয়ে তাকাই থাকো। এই মুখস্থ হইছে? ওকে ঠিক আছে। এরপরে আজকে নতুন আরো 3টা সূত্র, এগুলো খুবই ইজি সূত্র। দেখো দেখো সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স যোগ করলে 90 ডিগ্রি মানে π/2। আচ্ছা তোমাদেরকে গত ক্লাসে এই জিনিসটা বলছিলাম যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, বলছিলাম এটা। এটা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে অনেক ডিটেইলে পড়ানো হবে, অন্তরীকরণ অধ্যায়ে শুধু সূত্রগুলো জানলেই হয়ে যায়। তুমি খালি এই জিনিসটা জেনে রাখো, নরমাল ত্রিকোণমিতিক অনুপাত কি রিপ্রেজেন্ট করে? একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত, তাই না? ধরো সাইন মানে কি? সাগরে লবণ অতি, লম্ববাই অতিভুজ, কবরে ভূমি অতি, ভূমি অতিভুজ, টেরা লম্বাভূত, ট্যান থিটা মানে লম্ববাই ভূমি। নরমাল ত্রিকোণমিতিক অনুপাতগুলা একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত নির্দেশ করে। আর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এরা প্রত্যেকটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। তো দেখো সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল, কস ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল, এই দুটো যোগ করলে কত? 90 ডিগ্রি মানে π/2। ঠিক একইভাবে ট্যান ইনভার্স এক্স এবং কট ইনভার্স এক্স এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি, কোসেক ইনভার্স এক্স এবং সেক ইনভার্স এক্স এই দুটো যোগ করলেও কত? 90 ডিগ্রি। এই সূত্রগুলো লিখো, সূত্রগুলো লিখে একটু মুখস্থ করো। এই সূত্রগুলো নাকি ইজি। দেখো তুমি একবার যদি দেখে ফেলো এমনি মনে থাকবে না? বলো বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো এতটা ইজি, মানে যেগুলো অন্তরীকরণে লাগে এগুলো একবার দেখলে এমনি মনে থাকে, কঠিন না। এখন সূত্রগুলা কি দেখো, এই যে এক্স আর এক্স এই দুটো সেম হলেই হবে। ধরো এখানেও আছে 2x, এখানেও 2x, তাইলেও কিন্তু উত্তর 90 ডিগ্রি হবে। কেউ আবার এটা নিয়ে কনফিউজ হও না। ধরো কোথাও একটা দেখলে এরকম, ধরো সাইন ইনভার্স ধরো যে 2x প্লাস কজ ইনভার্স 2x, এটার মান কত হবে? তো তুমি ভাইবো না যে শুধু x থাকলে 90 ডিগ্রি, তাহলে 2x থাকলে মনে হয় 180 ডিগ্রি। না, এই সূত্রগুলো মিন করতেছে যে এই সাইন ইনভার্সের পরে যা আছে কজ ইনভার্সের পরে যদি একই জিনিস থাকে তাহলে অ্যান্সার 90 ডিগ্রি। ধরো এখানে x থাকলে এখানেও x থাকতে হবে, এখানে 2x থাকলে এখানেও 2x, এখানে 3x থাকলে এখানেও 3x, তাহলে সবগুলাই 90 ডিগ্রি। বুঝছো? বলো এটা নিয়ে আর কনফিউশনে পড়বা?
শোনো, ক্যালকুলাসে কিন্তু কোণের একক রেডিয়ান, ক্যালকুলাসে কেউ আবার ডিগ্রি লিখো না, আমি বলার সময় ডিগ্রি বলতেছি, বলার সময় ডিগ্রি বলে ফেলতেছি, বাট এটা আসলে রেডিয়ান না বসাইতে হবে। এখানে সাইন ইনভার্সের পরে যা থাকবে কজ ইনভার্সের পরে যদি একই জিনিস থাকে তাইলেই 90 ডিগ্রি। কথা বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। এখন এই যে সূত্রটা, এটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে, একদম টুটস্থ মুখস্থ। আগে লেখো, খাতার মধ্যে লেখো, খাতার মধ্যে লেখো, খাতার মধ্যে লেখো, লেখো, তাড়াতাড়ি লিখে ফেলো। এই সূত্রটা কোত্থেকে আসছে আমি একটু বলে দেই। তোমাদের কি এই সূত্রটার কথা মনে আছে? ফার্স্ট পেপার ত্রিকোণমিতি, বলো তো। এই সূত্রের কথা মনে আছে বলো তো? tan 2a সমান 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এই সূত্রটার কথা কার কার মনে আছে একটু বলো। tan 2a সমান, ধরো এই যে এখান থেকে এই বিপরীত ত্রিকোণমিতির এই সূত্রগুলো আসছে। শোনো, এই সূত্রগুলোর প্রমাণ বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় তোমরা পড়বা। আপাতত খালি জেনে রাখো, সূত্রগুলো মুখস্থ করো। দেখো এখান থেকে এটা আসছে, tan 2a সমান 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখন এইটা যদি খালি মুখস্থ রাখো, বাকিগুলো এমনিও লেখা যায়। আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো, টেরা যে লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ওয়েট দাঁড়াও একটু দেখাই দিই, একটু ওয়েট। ধরো এটা একটা অ্যাঙ্গেল, ধরো এই যে এটা একটা অ্যাঙ্গেল tan ইনভার্স, ধরো এটা থিটা ধরি, ওয়েট। তুমি একটা থেকে বাকিগুলোতে যাইতে পারবা, আমি সব দেখাচ্ছি। একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, সবগুলোতে যাওয়া যায়। তুমি ধরো আগে এটা মুখস্থ করলা, 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা ওয়েট, বুঝানো পরে আগে মুখস্থ করার টেকনিক শিখো। তুমি আগে শুধু এটা মুখস্থ করো, 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। tan ইনভার্সের বেলায় নিচে মাইনাস, sin ইনভার্সের বেলায় নিচে মাইনাসের জায়গায় খালি প্লাস। দেখো আমি দেখাচ্ছি এটা কেমনে আসে, চিত্র থেকে কেমনে বের করা যায় সেটা দেখাচ্ছি। আগে মুখস্থ করার টেকনিক, আগে মুখস্থ থাকলে চিত্র থেকে বের করার দরকার নাই। tan ইনভার্সের বেলায় নিচে মাইনাস, sin ইনভার্সের বেলায় সবই সেম আছে, খালি নিচে প্লাস। আর cos ইনভার্সের বেলায় উপরে এই যে মাইনাস আর নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। এখন এটা কেমনে আসছে একটু দেখাই। ধরো এই যে tan ইনভার্স, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, ধরো এটাকে এটা ধরলাম, এটা তো একটা অ্যাঙ্গেল, থিটা সমান tan ইনভার্স, ধরো তুমি একটা মুখস্থ রাখলা tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। এটা তো একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, যে এই জিনিসটা, এটা কি একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, যেহেতু এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বলো তো, tanটাকে এই পাশে নিয়ে আসি, tan থিটা, tan থিটা সমান 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তোমার পরীক্ষায় এগুলা কিচ্ছু লেখা লাগবে না, তোমাকে আমি মনে 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 চিন্তা করে ফেলতে পারবো। দেখো এখন আমাকে তোমরা বলো, tan থিটা মানে টেরা লম্বা ভূত, ধরো এটা থিটা না, এটাতে অ্যাঙ্গেলটা এই যে, হ্যাঁ এই পুরোটা হচ্ছে এটার অ্যাঙ্গেলটা। টেরা লম্বা ভূত, এটা লম্ব এটা ভূমি, আমাকে বলো টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে 2x আর ভূমি হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। বলো এটা কি বলতে পারি? টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে 2x, ভূমি হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। এখন পিথাগোরাস সাহেবকে কল দেও, পিথাগোরাস সাহেবকে কল দিয়ে বলো তো অতিভুজ কত আসে। এই অতিভুজ মানে কি? পিথাগোরাস সাহেবকে কল দেও, অতিভুজ মানে কি? রুট ওভার অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটাকে স্কয়ার করো, যোগ করে এটাকে স্কয়ার করো, তারপর বর্গমূল করো, বর্গমূল করার পরে বলো এটা আসছে কিনা। ভাই এগুলা ছোট বাচ্চাদের কাজ, এগুলো এখন শেখাবো না। এই যে অতিভুজ মানে কি? রুট ওভার অফ, রুট ওভার অফ এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, রুট ওভার করে এটা আসবে, এইটা আসবে। এখন আমাকে বলো, এইবার দেখো, ধরো তুমি এটা মুখস্থ করলা, ওয়েট, তুমি ধরো জাস্ট এটা মুখস্থ করছো একটা জিনিস, 2 tan ইনভার্স x, এখান থেকে তুমি tan ইনভার্স। এখন এই জিনিসটা না লিখে, এতটুকু জিনিস না লিখে তুমি মনে মনে চিন্তা করতে পারবে না যে এটা ভূমি এটা লম্ব। বলো এই জিনিসটাকে এইভাবে লিখে চিন্তা করার দরকার আছে? তুমি মনে মনে চিন্তা করো, এটা অ্যাঙ্গেল, তাহলে tan থিটা সমান হবে টেরা লম্বা ভূত, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 1 প্লাস x স্কয়ার। এইবার যখন তুমি সাইন ইনভার্সে কনভার্ট করবা, আমরা জানি সাগরে লবণতি, সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ, এই যে দেখো লম্ব বাই অতিভুজ। আর কবরে ভূমি অতি, কজ মানে কবর, কবরে ভূমি অতি, এই যে ভূমি বাই অতিভুজ, এই দেখো ভূমি বাই অতিভুজ। বলো কে কে বুঝছো, কে কে বুঝছো এটা একটু বলো। শোনো, বুঝবা তার চেয়ে ইম্পর্টেন্ট এই সূত্রগুলো মুখস্থ রাখা। এই সূত্রগুলা কেমনে আসছে, কোত্থেকে আসছে, এগুলা ত্রিকোণমিতিতে কাজে লাগবে না, সরি অন্তরীকরণ অধ্যায়ে কোনো কাজে লাগবে না,
খালি মুখস্থ রাখলে হবে। একটু বলো তো মুখস্থ হয়েছে কিনা? এইটা যদি মুখস্থ রাখতে পারো তাইলে তোমার এই চিত্র আইকিয়া করার কোনো দরকার নেই, ডিরেক্ট মুখস্থ বসায় দেবা। যদি পরীক্ষার হলে কনফিউশনে পড়ে যাও যে মনে আসতেছে না কখন কোথায় মাইনাস প্লাস, জাস্ট এটা মনে রেখো যে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 - x স্কয়ার। তারপর sin ইনভার্স নিলে নিচে মাইনাসের জায়গায় প্লাস, আর cos ইনভার্সে উপরে মাইনাস নিচে প্লাস। আর একটু সহজ করে দেই, দাঁড়াও ওয়েট। ধরো sin ইনভার্স x, এটা কি একটা অ্যাঙ্গেল না? বলো sin ইনভার্স একটা কি? sin ইনভার্স x একটা কি? অ্যাঙ্গেল ধরলাম থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin থিটা সমান x। এখন x এর নিচে কিছু নাই মানে মনে মনে কি আছে বলো তো? এই বলো, যার নিচে কেউ নাই তার নিচে উপরওয়ালা কারে দিছে? যার নিচে কেউ নাই তার নিচে 1 আছে। এখন আমাকে বলো, তাহলে আমি কি লিখতে পারি এটা সমকোণী ত্রিভুজ আঁকি? দেখো ধরো এটা হচ্ছে থিটা, মানে এটা হচ্ছে sin ইনভার্স x। এখন দেখো সাগরে লবণতি, সাগরে লবণতি, তাহলে এটা হচ্ছে লবণ লম্ব, অতিভুজ হচ্ছে 1। তাহলে বলো তো পিথাগোরাস সাহেবকে কল দিয়ে বলো ভূমি কত আসবে? দেখো এই যে সাইন মানে কি সাগরে লবণতি, তাহলে x হবে লম্ব, x হবে লম্ব, 1 হবে অতিভুজ। তাহলে পিথাগোরাস সাহেবকে কল দিলে ভূমি কত হবে? ভূমি মান হচ্ছে √, অতিভুজ স্কয়ার 1 কে স্কয়ার করলে 1 মাইনাস লম্ব স্কয়ার। এটা কি আসছে? এগুলো জানো, পিথাগোরাস সাহেবকে কল দিছি। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে ভূমি সমান আসবে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এইবার ধরো ওয়েট, এটা এটা তো মনে মনে, আচ্ছা বলো ওয়েট, তুমি একটু জিনিস চিন্তা করো তো। ধরো তোমাকে কেউ বললো শুধু sin ইনভার্স x, শুধু sin ইনভার্স x, আমাকে বলো তো শুধু sin ইনভার্স x এখান থেকে এই চিত্রটা কে আঁকাইতে পারবা? ভাই মনে মনে থিটা ধরে sin থিটা, এটা কি করা দরকার আছে এই বয়সে? বলো তো তুমি মনে মনে চিন্তা করতে পারবে না যে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল? কোন অ্যাঙ্গেলটা? ধরো এই অ্যাঙ্গেলটা, নিচে কিছু নাই মানে 1 আছে, পারবা? নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে। তাহলে সাগরে এইটা লবণ মানে এটা লম্ব, এটা অতিভুজ। আচ্ছা দাঁড়াও আমি এটা লিখে রাখি, কই হ্যাঁ থিটা থাকুক, অনেকে হয়তো মনে মনে করতে পারবে না, অনেকে মনে মনে করতে গিয়ে ভুল করে ফেলবে, এটা লিখে রাখি। হ্যাঁ এইবার দেখো, এইবার দেখো এটা উপরে থাকুক, দাঁড়াও। এইবার দেখো আমি যদি সাইন ইনভার্সকে, দেখো সাইন ইনভার্সকে আমি যদি কজ ইনভার্সে কনভার্ট করি, বলো ধরো এটা সমান কজ ইনভার্সে নিব। এবার বলো কবরে কি ভূমি অতি, কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা লিখতে পারি কিনা বলো? √, ভূমি বাই অতিভুজ 1 - x স্কয়ার ডিভাইড বাই 1। বলো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, বলো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে sin ইনভার্স x মানে হচ্ছে sin ইনভার্স x বাই 1। সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ, আর কবরে ভূমি বাই অতিভুজ লিখতে পারি। নিচে 1 দিয়ে ভাগ করার দরকার আছে? দরকার নাই, তুমি নিচে 1 লিখো না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। এইবার ধরো tan এ কনভার্ট করবো, tan ইনভার্স টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্বা লম্ব নিচে ভূত, টেরা লম্বা ভূত নিচে। বলো এতটুকু কে কে বুঝছো? এতটুকু বুঝলে ভাই কাজ শেষ, আর কিছু তোমাকে আটকাতে পারবে না। বলো যা যতটুকু লিখে দিছি অতটুকু তুমি যদি বুঝে থাকো তাহলে এই টপিক আর তোমাকে কেউ আটকাতে পারবে না। বলো কে কে বুঝছো? আচ্ছা এইবার আমাকে তোমরা বলো, এইবার সাইন ইনভার্স x কে যদি কোসেকে নেই, ওইটা তো মুখস্থ, উল্টে যায় না? কার কার মনে আছে একটু দেখো, নিচে লিখি, দেখো ওয়েট ইকুয়াল টু, ধরো সাইন ইনভার্স x কে তুমি কোসেক ইনভার্সে নিবা। ভাইয়া ওটার জন্য কি চিত্র আঁকার দরকার আছে? আমরা তো জানি সাইন ইনভার্স x কে কোসেক ইনভার্স x নিলে উল্টে যায়, x হয়ে যাবে 1/x। এইগুলো গত ক্লাসে পড়াইছি, কার কার মনে আছে বলো একটু বলো। এই দেখো সাইন ইনভার্স x থেকে তুমি যদি কোসেক ইনভার্সে যাও তাহলে কিন্তু চিত্র আঁকার দরকারই নাই, খালি উল্টে যাবে। এখানে x থাকলে এখানে হবে 1/x। এবার বলো কজ ইনভার্স থেকে যদি সেক ইনভার্সে যাও কি হবে? উল্টে যাবে না? এই দেখো কজ ইনভার্স, এটাকে উল্টায় দাও, সেক ইনভার্স হয়ে যাবে। তাহলে উপরে 1 নিচে √1 - x স্কয়ার। এইবার ধরো tan ইনভার্স থেকে তুমি কট ইনভার্সে যাবা, তাহলে উল্টায় দাও। এবার উপরে হবে √1 - x স্কয়ার, নিচে হবে x। তার মানে একটা জিনিস কি তুমি বুঝতেছো যে এই তিনটা কনভার্সন পারলে বাকি তিনটা আসলে এমনি পারা যায়, ওইগুলোর জন্য চিত্র আঁকার দরকারই নেই। একটু বলো কে কে বুঝছো? মানে আমি কোন জিনিসটা তোমাদেরকে এতক্ষণ বোঝানোর জন্য চেষ্টা করলাম যে এগুলো আসলে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি দিয়ে দেয়, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ধরো পরীক্ষায় তোমাকে সাইন ইনভার্স দেয়া আছে বা tan ইনভার্স দেয়া আছে, যে কোনো একটা থেকে বাকিগুলোতে কনভার্ট করতে পারবা? বলো এই চিত্রটা আঁকতে পারলেই কাজ শেষ। এই চিত্রটা একে পিথাগোরাস সাহেবকে কল দিলে কাছে। একটু তাকাই থাকো, দেখো পারবা কিনা।
ভাইয়া এই তিনটার মধ্যে কনভার্সন পারলে সাইন ইনভার্স এক্স, এই এক্স কে উল্টায় দিলে সেটা হয়ে যাবে কোসেক ইনভার্স, কজ ইনভার্স এই ভ্যালুটাকে উল্টায় দিলে হয়ে যাবে সেক ইনভার্স, টেন ইনভার্স এই ভ্যালুটাকে উল্টায় দিলে হয়ে যাবে কট ইনভার্স। পারবা? গুড গুড গুড। ওকে ঠিক আছে, তাহলে এখন আরেকটু 5টা সেকেন্ড একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো তো। ভাই অন্তরীকরণে এত বেশি সূত্র কাজে লাগে যে পরীক্ষার হলে সূত্র প্রতিপাদন করে মনে রেখে বাইর করতে অনেক টাইম লেগে যাবে। তুমি বুঝবা কিন্তু সূত্র মুখস্থ রাখবা। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি টুডস্ত মুখস্থ করে ফেলো, যে বুঝা না বুঝা পরের আলাপ, আগে সূত্র টুডস্ত তাড়াতাড়ি। 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্স নিলে নিচে প্লাস সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। কজ ইনভার্স নিলে উপরে মাইনাস নিচে প্লাস 1 মাইনাস x স্কয়ার নিচে 1 প্লাস x স্কয়ার। একটু বলো তো মুখস্থ হয়েছে কিনা, তাড়াতাড়ি 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 তাকায় থাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ এইবার দেখো, এই প্রশ্নটা দেখো, এগুলা এমসিকিউতে আসে। শোনো, এই ম্যাথগুলো রিটেনে আসে না, বেশি সহজ তো, রিটেনে আসলে এগুলো আসলে বেশি সহজ হয়ে যায়। দেখো এক্স কে পরিবর্তনশীল ধরে নিচের ফাংশনটির অন্তরজ নির্ণয় করো, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এই যে মাত্র বললাম দেখো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, বলো এটাকে ধরো y, মেকআপ করবো, আগেই অন্তরীকরণ করবে না। বলো এটা সূত্র কি? এটা সমান 2 tan ইনভার্স x লিখতে পারি, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়েস অর নো, ইয়েস অর নো, পারি? এইবার ভাই অন্তরীকরণ করে দেখো, এক লাইনের ম্যাথ, ডিডি এক্স অফ ওয়াই, 2 ধ্রুবক সামনে চলে আসবে, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে উত্তর 2 একে 2। বলো এই তোমার কি মনে হয় এগুলো রিটার্নে আসবে? এগুলো এমসিকিউতে আসবে, এগুলো রিটার্নে আসবে? আসবে না। এইটা বলো, এটাও সেম, ধরো y, এগুলো রিটার্নে আসলে ভাই এগুলো বাচ্চাদের ম্যাথ। এই দেখো নিচে tan ইনভার্সের বেলা নিচে মাইনাস, এখানে কি প্লাস, বুঝছো ঘটনা? এটাও কি সেম সেম ম্যাথ, সূত্র কিন্তু সেম, 2 tan ইনভার্স x। তাইলে সুতরাং একবার লিখে দেই, ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই সমান উপরে 2 আর tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? এখন রিটেনে তো এইভাবে আসবে না, তাই তো? রিটেনে এইভাবে আসবে না, রিটেনে এইভাবে আসলে এই সূত্রের প্রতি অসম্মান হয়। তো রিটেনে কিভাবে আসবে? রিটেনে একটু মেকআপ করে দিবে। কিভাবে মেকআপ করে দিবে? এইবার বলো, এই যে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলার পর তোমার এই সূত্রটার কথা মনে হচ্ছে কিনা? তোমার এই ম্যাথ পারা লাগবে না, তুমি আগে বলো যে এই সূত্রের কথা মনে হচ্ছে কিনা, যে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা সমান কত? ডান পাশে লিখি 2 tan ইনভার্স x। দেখো এই জিনিসটাকে দেখে দেখতে দেখতে এরকম লাগতেছে কিনা? হুবহু হুবহু তো দিয়ে দিবে না। যদি হুবহু দিয়ে দেয় তাহলে তো ভাই এটা বেশি সহজ, রিটার্নে দেবে না, এমসিকিউ দেবে। বাট রিটার্নে আসলে এইভাবে একটু মেকআপ করে দেবে। বলো আগে তুমি এইটা বলো যে এই টাইপের প্রশ্ন দেখার পরে এই সূত্রটার কথা মনে হবে কিনা। যদি মনে হয় তাহলে চলো মিলাই। এবার আগে y ধরো, এটাকে ধরো y। এবার দেখো কি করি, tan ইনভার্স সূত্রের সাথে মিলাবো। উপরে আছে 2 ইন্টু এক্স, তুমি আগে 2 দাও, 2 ইন্টু 2 রুট এক্স, নিচে 1 মাইনাস 4x কে লেখা যায় 2 রুট এক্স হোল স্কয়ার। বলো লেখা যায় কিনা? বলো এই বুঝছো কি করছি? কে কে বুঝছো কি করছি বলো তো দেখি। তুমি একটু নিজে নিজে চিন্তা করো, মাথাটাকে খাটাও, এইভাবে কেন লিখলাম? সূত্রটা কি? tan ইনভার্স 2x, 2 ইন্টু এক্স, নিচে 1 মাইনাস ওই x এর উপরে হোল স্কয়ার। তো দেখো এবার এখানে x এর জায়গায় আছে যেটা, এবং এখানে x এর জায়গায় এটা, তাহলে এটা সমান কি আমরা লিখতে পারি? দেখো মেকআপ করতে 2 tan ইনভার্স, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x, x এর জায়গায় বসবে এই যে 2 রুট x, এটা ব্র্যাকেট ইউজ করি। বলো আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরু করি নাই, এই পর্যন্ত কে কে বুঝছো? আমরা এখনো অন্তরীকরণ শুরু করি নাই। আমরা কি করতেছি? আমরা ত্রিকোণমিতির বিপরীত ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে মেকআপ করতেছি। এইবার অন্তরীকরণ করব। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, 2 ধ্রুবক সামনে চলে আসবে, tan ইনভার্সের পরে যেটা আছে যে এটাকে x ধরো মনে মনে, এইটাকে মনে মনে কি ধরো? x ধরো। সূত্র কি? সূত্র হচ্ছে tan ইনভার্স x মানে 1 বাই 1 প্লাস 1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় 2 রুট x হোল স্কয়ার। কিন্তু যাকে তুমি x ধরেছো সে তো x নয়, ডিডি এক্স অফ তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। বলো এই বন্ধ কে কে পারছো?
টু টেন ইনভার্স টু রুট এক্স কে তুমি মনে মনে এক্স ধরো, টু ধ্রুবক সামনে চলে আসবে, টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় বসবে টু রুট এক্স, কিন্তু টু রুট এক্স তো এক্স নয়, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। এবার বলো এটাকে কি মনে মনে পারবা না? যারা 11টা ক্লাস করে আসছো, এইটা যদি এখন মনে মনে না পারো এটা কিন্তু অবিচার, এটা অন্যায় হবে। তুমি টু ধ্রুবক সামনে চলে আসবে, দেখো টু ধ্রুবক সামনে চলে আসবে, টু ধ্রুবক সামনে চলে আসবে, রুট এক্স কে অন্তর্গণ করলে হয় 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, এরপর তুমি টু কাটা, শেষ, বাকিটা তুমি মেকআপ করে দেবে। এখন কে আবার কল দিচ্ছে, ওয়েট একটু ওয়েট, কল আসতেছে। ওকে ঠিক আছে, এটা কে কে পারছো বলো। এইবার তুমি টু এ কাটো, এটাকে স্কয়ার করে দাও, বলো। এইগুলা কিন্তু রিটার্নের ক নাম্বারে আসে, সৃজনশীলের ক নাম্বারে? একটু দেখো, পারবা না? এই পারবা? পারবা? এই যে দেখো, এই সূত্রটা কিন্তু অনেক বেশি কাজের। এই যে এই সূত্রটা একটু দেখো, আলটিমেটলি আমরা সূত্রটাকে কনভার্ট করে এটাতে নিয়ে আসবো। দেখো একটু দেখো ভাই, আমরা এখানে করবোটা কি, আগে তুমি গোল ফিক্স করো। দেখো প্রশ্নে যদি এইরকম একটা ফরম্যাট কিংবা এইরকম ফরম্যাট কিংবা এইরকম ফরম্যাট থাকে, সবগুলোকে আমরা কনভার্ট করে কোথায় নিয়ে আসবো? ওই যে ভালো বানাবো সবাইকে, এই যে এইটাতে নিয়ে আসবো। কারণ কি, এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে পরে অন্তর্গণ করা কি ভানিবাত না? বলো, এই বুঝছো কে কে বলো, যে এই ফরম্যাটে নিয়ে আসলে টু ধ্রুবক সামনে চলে আসে। আর তুমি যদি এইভাবে রেখে দেখো, তুমি যদি এইভাবে অন্তর্গণ করতে যাও যে এই পুরোটাকে মনে মনে এক্স ধরবো, উত্তরগুলা কি অনেক বিচ্ছিরি আসবে না? বলো, এই টাইপের প্রশ্নগুলো মেইনলি আসে এমসিকিউতে। তোমার ইচ্ছা হলো না ভাই আমি এই পুরোটাকে মনে মনে এক্স ধরে অন্তর্গণ করে ফেলবো, উত্তরগুলো অনেক বিচ্ছিরি আসবে দেখতে, ক্যালকুলেশন কঠিন হবে, দেখবা এমসিকিউতে উত্তরটা ওইভাবে নাই, তখন তো ঝামেলায় পড়বা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই যে সেম প্রশ্নটা দেখো, আচ্ছা তোমরা একটা জিনিস বলো, এই ম্যাচটা যদি এমসিকিউতে আসে উত্তরটা কি এইভাবে থাকবে? রিটার্নে আসলে কিন্তু এখানে লিখে দিলেও ফুল মার্কস, এমসিকিউতে আসলে কাটাকাটি করে দিতে হবে, কাটাকাটি করা থাকবে, স্কয়ার করা থাকবে। যেমন দেখো এই যে সেম প্রশ্নটা, হুবহু সেম, বলো উত্তর কোনটা? হুবহু সেম না? 4 রুট এক্স নিচে 1 - 4x, হ্যাঁ বলো, মাত্রই তো করলা, মাত্রই তো করলা, উত্তর কোনটা বলো? মাত্রই তো করলা। এখানে টু কাটা, উপরে একটা টু থাকবে, আর এখানে হবে রুট এক্স, এখানে স্কয়ার করলে হবে 4x, তাহলে রুট এক্স ইন্টু নিচে, উপরে টু, নিচে রুট এক্স ইন্টু 1 + 4x, উপরে টু, কোনটার সাথে মিলছে? উপরে টু, কই, এই যে একটা টু কাটা, উপরে একটা টু, নিচে রুট এক্স 1 + 4x, উপরে একটা টু, নিচে রুট এক্স ইন্টু 1 + 4x, সি। বলো বুঝছো? কে কে বুঝছো একটু বলো। এই টু কিন্তু কাটা যাবে, অনেকে বলতেছে ডি, এই ব্যাক কল কোথাকার, এই টু আর এই টু তো কাটা যাবে, উপরে একটা টু থাকবে, উপরে 4 কেমনে আসে? উপরে তো 4 আসবে না, দেখাও যদি উত্তর ভুল করো। হইলো এটা বেটা, ব্যাক কল কোথাকার, হ্যাঁ। আচ্ছা এইবার এইটা প্রশ্নটা দেখো, আমাকে বলো তো সেক ইনভার্স থেকে ডিরেক্ট টেন ইনভার্স, একটু ওয়েট শোনো, যখনই এরকম সাইন ইনভার্স, কট ইনভার্স, টেন ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স যেটাই থাকুক, তোমার মাথায় সূত্র আসবে আগে এটা, টু টেন ইনভার্স এক্স। এখন আমাকে তোমরা বলো তো, টু টেন ইনভার্স এক্স এর সাথে সেক ইনভার্সের ডিরেক্ট কোনো সূত্র আছে? বলো একটু বলো। আমরা যে ডিরেক্ট মুখস্থ করলাম, টু টেন ইনভার্স এক্স থেকে আমরা টেন ইনভার্সে শিখছি, কজ ইনভার্সে শিখছি, তারপর আরেকটা কি শিখছি? সাইন ইনভার্সে। তো দেখো সেক ইনভার্সের সাথে কিন্তু কজ ইনভার্সের একটা সম্পর্ক আছে, একটু দেখো ওয়েট, আগে সূত্রটা লিখি। দেখো এটা সমান কজ ইনভার্স, উপরে -1 - x², নিচে 1+। এখন আগে তোমরা আমাকে বলো, আমরা ধরলাম এটা ওয়াই, ধরো এটা সমান ওয়াই, তাহলে এটা সমান কজ ইনভার্স নিলে কি হবে? উল্টে যাবে না? দেখো তাই উল্টাবে কি না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আজকে আজকে তো প্রথম ক্লাস, আগে প্র্যাকটিস করো। শোনো, আজকে ক্লাসে ধরতে না পারলে কোনো সমস্যা নেই, তুমি আগে দেখো যে কোন জিনিসটা কেন করতেছি, যে ভাই আমার টার্গেট হচ্ছে সবকিছুকে টু টেন ইনভার্সে আনা, এই টাইপের ফরম্যাট গুলাকে। তো টু টেন ইনভার্সের সাথে কজ ইনভার্সের সম্পর্ক এটা। এবার দেখো এই যে সেক ইনভার্সকে উল্টায় দাও, সেক ইনভার্সকে এই ভ্যালুটা উল্টায় গেলে কজ ইনভার্স হয়ে যায়, তো এটা তো ডিরেক্ট মিলে গেছে ভাই। বলো একটু চিনতে পারবে না? এই যে ম্যাথ শেষ, এইবার অন্তরণ করে দাও। সুতরাং ddx অফ y, টু ধ্রুবক সামনে চলে আসবে, টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে নিচে 1 + x²। বলো কে কে বুঝছো, কে কে বুঝছো তাড়াতাড়ি।
তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দৌড় দৌড় দৌড়। এবারে এইটা করে দিতে হবে, এটা তো হুবহু সেম, এই যে একটু আগে করলাম। তাড়াতাড়ি হাউস ওয়াইফ। আচ্ছা এটা একটু তাড়াতাড়ি দেখি কয়জন পারে। তাড়াতাড়ি তোমরা নিজেরা করো, যে এই সূত্র তাড়াতাড়ি নিজেরা করে উত্তর মিলাও। 2x নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই ফরম্যাট। এটা কিসে নিতে হবে? 2 tan ইনভার্স। একটা করে দিলাম, একটু আগে করে দিলাম, একটু আগেই এই ফরম্যাটের একটা করে দিলাম, যে এই ফরম্যাটে নিতে হবে। একটু লিখে দেই, দেখো y, ধরো y সমান এটা, তাহলে y সমান কি আসবে? tan ইনভার্স 2 x এর জায়গায় আছে √x, নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, x এর জায়গায় বসবে √x। এই যে শেষ। তাহলে x এর জায়গায় √x, সূত্রটা হবে 2 tan ইনভার্স x, x এর জায়গায় বসবে √x, x এর জায়গায় বসবে √x। মেকআপ করা শেষ। এইবার অন্তরীকরণ করব। 2 ধ্রুবক সামনে চলে আসবে। tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার, x এর জায়গায় বসবে √x, কিন্তু √x তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। √x কে অন্তরীকরণ করলে হয় 1/2 √x। বলো সবাই বুঝছো? এখানে 2 কাটা যাবে। এই সবাই আমার সাহায্য ছাড়াই এটা করতে পারছো, তাই না? গুড। আমি বিশ্বাস করে নিলাম, বিশ্বাস করে নিলাম যে তোমরা এটা পারছো, বিশ্বাস করে নিলাম যে তোমরা এইটা পেরেছো। ঠিক আছে, গুড। বলো এটা কি আর করে দেওয়া উচিত? এটা যদি আমি নিজে করে দিয়ে দেই তাহলে তোমাদেরকে অপমান করা হবে না? যে ভাই আমরা এটা পারবো, বিশ্বাস করেন। বলো আমি যদি এটা করে দিয়ে দেই তাহলে তোমাদেরকে অবিশ্বাস করা হবে। এটা কি উচিত হবে? বলো তোমাদেরকে অবিশ্বাস করা ঠিক হবে? অবিশ্বাস করা ঠিক হবে না। তো আমি ধরে নিচ্ছি এটা তোমরা পারবা। কি বলো, পারবা না? এটা তোমাদেরকে করে দেয়া লাগবে না, কারণ তোমাদেরকে এতটুকু বিশ্বাস করাই যায়, এতটুকু বিশ্বাস করাই যায়। এইবার এটা নিজেরা করো। দেখো এটা কি বলছে, আগে বলছে ddx অফ y বের করো, বিন্দু দিয়ে দিছে, এটা হচ্ছে একটা বিন্দু, x এর মান 4 বসাইতে হবে, y এর মান 2। নিজেরা করো তো। আগে এটাকে অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করার পরে যে অ্যান্সারটা আসবে সেখানে x এর জায়গায়, এই যে এটা হচ্ছে একটা বিন্দু, x এর জায়গায় বসাবা 4, y এর জায়গায় 2। করো তো, আগে অন্তরীকরণ করো। সেম ফরম্যাট। এই যে এটা কোন সূত্র বসবে লিখে দেই, এটা এই সূত্র, যে সাইন ইনভার্স থেকে 2 tan ইনভার্স। সূত্র হচ্ছে উপরে 2x নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, মনে আছে, সমান 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x কে কনভার্ট করো, আগে আগে কনভার্সনটা করো, তারপর অ্যান্সারটা যখন আসবে, অ্যান্সারটা আসার পরে x এর জায়গায় বসে দেবা 4, y এর জায়গায় 2। এই যে বিন্দু দিয়ে দিছে, এই যে বিন্দু দিয়ে দিছে। ওয়েট, আগে দেখো এটা সময় কি লিখতে পারি? সাইন ইনভার্স, সূত্র কি 2x, তাহলে 2 ইন্টু 2 √x, 2 দুগুণে 4, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, x এর জায়গায় বসবে 2 √x, 2 √x এর স্কোয়ার করলে হয় 4x। এই আমরা তো জানি। দেখো তুমি শুধু উপরের টাকে মিলাবা, সাইন ইনভার্স 2 ইন্টু এক্স, একটা 2 সামনে নিয়ে আসলাম, তাহলে বাকি আছে 2 √x। তাহলে এই যে দেখো সাইন ইনভার্স 2 ইন্টু, এটা হচ্ছে x, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, x এর জায়গায় বসবে 2 √x। তুমি দেখো সমতা হয়েছে কিনা? 2k স্কোয়ার করলে 4, √x কে স্কোয়ার করলে x, মিলে গেছে মিলে গেছে মিলে গেছে, প্রাণ চানাচুর। এবার দেখো 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় 2 √x। এবার অন্তরীকরণ করে লাস্টে পরে x এর জায়গায় বসাই দাও 4, y এর জায়গায় 2, ddx অফ y। 2 ধ্রুবক সামনে চলে আসবে, tan ইনভার্স 2 √x, 2 √x কে মনে মনে x ধরো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে হবে 4x ইনটু, এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে উপরে 2, আর √x কে অন্তরীকরণ করলে 1/2 √x। তাহলে 2 কাটা, 2 কাটা 1/√x। এবার এখানে x এর জায়গায় বসাও, x এর জায়গায় বসাও 4। সুতরাং দেখো আমি আর লিখি ddx অফ y, বিন্দুটা কত? 4,2, এটা ব্র্যাকেট দিয়ে দেই, 4,2 বসাও। x এর জায়গায় বসাও 4, কত আসে বলো? x এর জায়গায় 4 বসাও, y এর জায়গায় 2 বসাও, কত আসছে? উত্তর বি, 1/17 আসছে সবার। বলো সবার 1/17 আসছে, আসা তো উচিত। এই ইজি না এগুলা? বলো এই আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইতেছি এগুলো কি ইজি, মিডিয়াম নাকি হার্ড? একটু র্যাঙ্কিং করো। আজকের ক্লাসে করানো ম্যাথগুলা, আজকের ক্লাসে করানো ম্যাথগুলাকে ইজি, মিডিয়াম, হার্ড র্যাঙ্কিং করো তো শুনি। আজকে ক্লাসে করানো ম্যাথগুলাকে ইজি, মিডিয়াম, হার্ড র্যাঙ্ক করো, র্যাঙ্ক করো।
কি আসছে র্যাঙ্কিং এ, কি আসছে? ভেরি ইজি। ঠিক আছে, ওকে। একজন কি বলছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, গুড গুড গুড। এরপরে এই যে এই ম্যাথটা বলো এখন, টেন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স, নিচে 1 প্লাস এক্স, এটার কি আজকে কোনো ডিরেক্ট সূত্র শিখছি? বলো। আগে একটু তাকাই থাকো তো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলতে থাকো, একটু চিন্তা করতে থাকো। আজকে ক্লাসে আমরা 2 টেন ইনভার্স এক্স এটাতে আসার জন্য যেই সূত্রগুলো শিখছি, সেখানে কি এই রুট ওভারের মধ্যে এইরকম টেন ইনভার্সের পরে রুট কোনো ফরম্যাট ছিল? বলো তো। ওয়াই এর মান কি হবে ভাইয়া? ওয়াই এর মান কি হবে মানে, তোমার কাছে তো চাইছে ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই, যে এই যে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ। তো এই যে বিন্দু দিয়ে দিছে, এটা মানে হচ্ছে লাস্টে অন্তরজটা বাইর করার পর এক্স এর জায়গায় বসাইতে হবে 4, ওয়াই এর জায়গায় 2, এই যে বিন্দু বসাইতে হবে বিন্দু। এখানে এক্স এর জায়গায় বসাবে 4, এক্স এর জায়গায় 4 আর ওয়াই তো নাই, ওয়াই নাই মানে বসাইতে হবে না। ও আচ্ছা বুঝছি, ওয়াই তো নাই, নাই মানে বসাবা না, এক্স এর মান 4 বসাবা, ওয়াই ডান পাশে নাই মানে, নাই মানে ওয়াই এর মান বসাইতে হবে না। বুঝছো ব্যাপারটা? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এখন এটার কি কোনো সূত্র আছে? নাই। এখন তোমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছো, একটু খেয়াল করো তো, সামান্য একটা জিনিস খেয়াল করে দেখো। এই যে রুট ওভারের মধ্যে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা সুন্দর একটা কাজ করা যায়। একটু ওয়েট, দেখো যদি আমি এক্স ইকুয়ালস টু কস থিটা ধরি লেট, তোমার বোঝার দরকার নাই কেন ধরতেছে, আগে দেখো। তাইলে এই যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, দেখো ধরো তুমি বুঝতেছো না ভাই এই কাজটা কেন করতেছেন, দেখো আগে করি তারপরে বুঝবা। 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা তখন কি হয়ে যাবে দেখো, উপরে হবে 1 মাইনাস কস থিটা, নিচে হবে 1 প্লাস কস থিটা। এখন এটা কি সূত্র মনে আছে তোমার? তোমার কি মনে আছে? এগুলো কিন্তু সূত্রগুলা মনে থাকতে হবে। 1 মাইনাস কস থিটা মানে কি দেখো, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কয়ার থিটা বাই 2। দেখো 2 এ কাটা, সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে টেন স্কয়ার, রুট ওভার অফ টেন স্কয়ার থিটা বাই 2, স্কয়ার রুটে কাটা টেন থিটা বাই 2। দেখো কত সুন্দর মেকআপ হয়ে গেছে, কত সুন্দর মেকআপ হয়ে গেছে দেখো। এখন যখনই তুমি রুটের মধ্যে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এরকম জিনিস দেখবা, তোমার কি এই সূত্রগুলোর কথা মনে হওয়া উচিত না? দেখো আমি সূত্রগুলো আলাদা করে আবার লিখে দিচ্ছি। দেখো সূত্রগুলো কি, একটা সূত্র হচ্ছে 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ সূত্র হচ্ছে 2 কস স্কয়ার এ বাই 2, আরেকটা হচ্ছে 1 মাইনাস কজ এ। একটু বলো তো এই সূত্রগুলো কার কার মনে আছে? মনে না থাকলে এখন টুডস্ত মুখস্থ করো, এগুলো মুখস্থ না করে কোনো ওষুধ নাই। একটু শোনো, যখনই তুমি রুট ওভারের মধ্যে এই যে 1 মাইনাস এক্স কিংবা 1 প্লাস এক্স এরকম জিনিস দেখবা, তখন তোমার মাথার মধ্যে এই সূত্রগুলো আসা উচিত। একটু প্র্যাকটিস করতে করতে এই সূত্রগুলো তখন মাথার মধ্যে খেলা উচিত, যে ভাই আমি যদি এক্স সমান কস থিটা ধরি, তাহলে উপরে 1 মাইনাস কস থিটা, নিচে 1 প্লাস কস থিটা। দেখো কত সুন্দর একটা কাজ হয়ে গেছে, উপরে সাইন স্কয়ার নিচে কস স্কয়ার মানে টেন স্কয়ার, স্কয়ার রুটে কাটা। দেখো এইবার ধরি ওয়াই, লিখো ওয়াই সমান, তুমি আগে লিখবা ধরি এখানে ধরো ওয়াই সমান এটা, তারপরে এখানে লিখবা যে ওয়াই সমান এটা, তারপরে আবার এখানে এক্স সমান এটা ধরে ক্যালকুলেশনটা ডান পাশে করে এখানে বসাই দাও। তাহলে ওয়াই সমান কি আছে দেখো, টেন ইনভার্স, এই পুরোটার মান কত আসছে, এটা ব্র্যাকেট দিয়ে লিখি, এই পুরোটার মান আসছে টেন থিটা বাই 2। তাহলে টেন ইনভার্স কাটা না ওই সূত্র, টেন ইনভার্স এক্স মানে এক্স, তাহলে এখানে থাকবে শুধু থিটা বাই 2। দেখো মেকআপ করার পর জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে না ভাই? আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরু করি নাই। দেখো ওয়েট, আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরুই করি নাই। আমরা কি করতেছি? মেকআপ করতেছি। কারো যদি মনে হয় যে ভাই আমি টেন ইনভার্সের পরে যেটা আছে পুরাটাকে মনে মনে এক্স ধরে সূত্র বসাই দিব, যে টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র, এটা কি মেক সেন্স করে বলো? এটা কি হইলো? উত্তরটা কি সুন্দর আসবে? তোমার যদি মনে হয় যে না ভাই আমি এইভাবে করবো না, আমি এই টেন ইনভার্সের পরে পুরাটাকে মনে মনে এক্স ধরে টেন ইনভার্স এক্স এর সূত্র বসাই দিব, উত্তরগুলো কিন্তু সুন্দর আসবে না। এবং এই ম্যাথগুলো আসে এমসিকিউতে বেশি, তো এমসিকিউতে কিন্তু সবচেয়ে সুন্দর সহজ অ্যান্সারটাই থাকবে। বুঝছো? একজন জিজ্ঞেস করছে ভাই কস কেন ধরলাম, কারণ এই যে 1 মাইনাস কস 1 প্লাস কস দুইটারই সূত্র আছে। তোমার তো মনে হইতে পারে সাইন কেন ধরলাম না, 1 প্লাস সাইনে 1 মাইনাস কস এরকম সূত্র কিন্তু নাই,
এই বুঝতে পারছো জান্নাতিন, সবকিছুরই কারণ আছে। কস কেন ধরছি, কারণ কজের এরকম সূত্র আছে। দেখো 1 মাইনাস কস থিটা এটারও সূত্র আছে, 1 প্লাস কস থিটা এটারও সূত্র আছে, এই জন্য ধরছি। এই কারণে সূত্রগুলো তোমার মুখস্থ থাকা লাগবে। সূত্রগুলো যদি ভালো মতো মুখস্থ থাকে তুমি বুঝতে পারবা যে কি ধরতেছি, কেন ধরতেছি। ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, অন্তরীকরণ করতে বলছে এক্স এর সাপেক্ষে, এখানে এক্স নাই। অনেকে করবে কি, সুতরাং এটা তো ধ্রুবক, অন্তরীকরণ করলে 0। বলো এটা কি হইছে? দেখো আমি মেকআপ করে আনছি θ/2, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, এখানে তো এক্স নাই। θ/2 এটা এখানে তো এক্স নাই, অনেকে ভাবে এটা ধ্রুবক, কিন্তু ভাই এটা কি ধ্রুবক? এটা তো ধ্রুবক না, এটা কিন্তু ধ্রুবক না। এভাবে করলে হবে না। কেন হবে না? কারণ আমরা তো এই যে cos থিটা, দেখো এই যে cos থিটা, x কে cos থিটা ধরছি, তাহলে এখান থেকে থিটা সমান কি লেখা আছে দেখো, এখান থেকে থিটা সমান কি লেখা যায়, cos ইনভার্স x। প্রশ্নে তো কোথাও থিটা দেওয়া ছিল না, দেখো এটা মনে মনে, এটা না দেখালেও চলবে, ডাইরেক্ট বসাই দিলে হবে। ভাই প্রশ্নে কিন্তু কোথাও থিটা দেওয়া ছিল না, থিটা আমরা ধরে আনছি, মানে অন্তরীকরণ করার আগে অবশ্যই থিটার মানটা বসায় নিতে হবে। প্রশ্নে কি কোথাও থিটা ছিল? প্রশ্নে তো থিটা কিছু ছিলই না। তো অন্তরীকরণ করার আগে আবার ওই যে চলকের মাধ্যমে থিটাকে রিপ্লেস করতে হবে। দেখো এখান থেকে থিটা সমান কি cos ইনভার্স x, এই যে তাহলে বসাও 1/2, নিচে নিচে লিখি। তাহলে এখান থেকে y সমান কি আসবে, 1/2 সামনে নিয়ে আসলাম, 1/2 সামনে চলে আসলো, থিটা মানে cos ইনভার্স x। এইবার অন্তরীকরণ করতে হবে, বুঝছো? কেউ আবার ধ্রুবক ভাই বা অন্তরীকরণ করে 0 লিখে দিও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যখন তুমি কোনো একটা কিছু ধরে ম্যাথ করবা, অন্তরীকরণ করার আগে মানটা বসায় নিবা। হাফ ধ্রুবক সামনে চলে আসবে, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে -1/√1 - x²। বলো কে কে বুঝছো? সবার বোঝা উচিত না বলো? এই বলো কে কে বুঝছো? ইজি না? ত্রিকোণমিতির সূত্রগুলো কেন মুখস্থ রাখা জরুরি, এই জিনিসটা এখন বুঝতেছো? যে ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ থাকলে তুমি বুঝতে পারবা কখন কি ধরতে হবে। যদি এই সূত্রগুলো মুখস্থ না থাকে তাহলে তোমার মুখস্থ করা লাগবে যে ভাই এটার বেলায় cos থিটা ধরা লাগে, কারণ এইগুলো কি মুখস্থ করা জিনিস না। অবশ্যই তোমার সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে, অবশ্যই মুখস্থ লাগবে। এটা কি নিজেরা পারবা? দেখো আগের ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম। আগের ম্যাথটাতে cos থিটা ধরা লাগে, এখানে অটোমেটিক cos দেওয়া আছে। এখানে কি কিছু ধরার দরকার আছে বলো তো? এই এটা করে এখানে কি কিছু ধরাধরির দরকার আছে? এখানে তো অটোমেটিক cos দেওয়া আছে, এই তো অটোমেটিক সূত্র। দেখো আগে লিখো y সমান এটা, দেখো ধরি এখানে তো আলাদা কইরা কিছু x কে ধরার দরকার নাই, অটোমেটিক এখানে cos আছেই, মানে তোমাকে ওরা কষ্ট অর্ধেক কমায় দিছে। তো কি আসবে দেখো, tan ইনভার্স √, দেখো উপরে 1 - cos x, দেখো উপরে আসবে 1 + cos x, এবার কিন্তু উপরে 1 প্লাস, এখানে করে দেই। উপরে আসবে 2 cos স্কয়ার, উপরে আসবে 2 cos স্কয়ার x/2, নিচে 2 sin স্কয়ার x/2। তাহলে 2 এ কাটা, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে cot স্কয়ার, স্কয়ার রুটে কাটা, tan ইনভার্স স্কয়ার রুটে কাটা হবে cot x/2। এবার আমাকে বলো তো tan ইনভার্সের সাথে cot কি কাটাকাটি যাবে? এবার কি করব? আমরা তো সূত্র শিখছি, sin ইনভার্স x মানে x, tan ইনভার্স x মানে x। এখন তোমরা বলো তোমাদের কি এই সূত্র মনে আছে যে cot থিটা সমান tan π/2 - থিটা? এগুলো ভাই তোমরা ওই ছোটবেলা থেকে পড়তেছো, ক্লাস 9 থেকে পড়তেছো। এই জিনিসটা তো এখন অটোমেটিক বাই ডিফল্ট মনে থাকা উচিত, ওই উচিত না? দেখো তাইলে মেকআপটা আরেকটু সুন্দর করে নেই। tan ইনভার্স এটাকে কি লেখা যায়, cot x/2 কে লেখা যায় tan π/2 মাইনাস এই x/2 কে তুমি মনে মনে থিটা ধরো, π/2 মাইনাস x/2। বলো লেখা যায় cot থিটা মানে tan π/2 - থিটা, এখানে x/2 কে তুমি মনে মনে থিটা ধরো, cot থিটা মানে tan π/2 - থিটা। তাহলে এইবার দেখো tan ইনভার্স বাদ, tan ইনভার্সের পরে যা থাকবে সেটাই তার ভ্যালু, π/2 মাইনাস x/2। এইবার অন্তরীকরণ করব, বলো ddx y। এইবার বলো π/2 এটা ধ্রুবক নাকি চলক? বলো এই যে π/2 এটা নিঃসন্দেহে ধ্রুবক, π/2 সারা জীবন ধ্রুবক, এটা চলক কোনো সূচকই নাই, তাহলে এটার ভ্যালু 0, অন্তরীকরণ করলে 0। আর এখানে 1/2 সামনে চলে আসবে, x কে অন্তরীকরণ করলে 1, x 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হবে। তো 1 দিয়ে তো গুণ করার দরকার নেই, উত্তর হচ্ছে -1/2। বলো কে কে বুঝছো? একটু বলো তো এটা কয়জন বুঝছো? সবার বোঝা উচিত, কয়জন বুঝছো একটু বলো।
এটা কয়জন বুঝতে পেরেছে একটু বইলো? এটা সবার বুঝতে পারা উচিত, সবার বুঝতে পারা উচিত। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। বলো 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 বলো। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড 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 গুড। এইবার এই ম্যাথটা দেখো, প্রশ্নটা তোলো। আচ্ছা, প্রশ্নটা তোলার পরে আগে এই জিনিসটা বলো তো, পাওয়ার হাফ মানে কি? অনেকে পাওয়ার দেখে ভয় পেয়ে যায়। এই পাওয়ার হাফ মানে কি? রুট না? মাঝে মধ্যে এগুলাকে এরকম মেকআপ করে দেয়। এগুলা কি নতুন কিছু? ওয়েট, এটা মানে কি? এটা মানে পরীক্ষা এভাবেও থাকতে পারে, আমি নতুন করে লিখতেছি, তোমার আর লেখার দরকার নাই। যে রুট ওভার অফ 1 + x/2। এতটুকু জিনিস বুঝছো? বলো, এতটুকু জিনিস বুঝছো? এখন এই ম্যাথটা আমরা, ওয়েট, এক্স কে একটা, আচ্ছা আগে বলো তো, এটা ডিরেক্ট সূত্র শিখছি আমরা? এটার জন্য কি আমরা ডিরেক্ট কোনো সূত্র আজকে ক্লাসে পাইছি? একটু দেখো, কজ ইনভার্সে যে সূত্রটা পড়ছিলাম, কজ ইনভার্সে যে সূত্রটা পড়ছিলাম, এটার সাথে কি মিলছে? কই কই ছিল? কই কই কই? এই যে কজ ইনভার্সের যে সূত্রটা আমরা পড়ছিলাম 1 - x², নিচে 1 + x², এটার সাথে কি হুবহু মিলছে? একটু বলো, এটার সাথে কি মিলছে? মিলে নাই, মিলে নাই তো তাহলে কি করব? ধরে নিব। কি ধরবো বলো একটু? ওয়েট, এক্স ইকুয়াল, ওয়েট, আমি তো বললাম যে এক্স ইকুয়াল আমরা কিছু একটা ধরবো। সাইন থিটা ধরতে পারি, কস থিটা ধরতে পারি, ট্যান থিটা, কোসেক থিটা। আগে বলো, সামনে আছে কজ ইনভার্স, তো কজ ইনভার্সের সাথে কাটাকাটি করার জন্য কোনটা দরকার? কস, কজ ইনভার্স এক্স মানে এক্স না? তাহলে তো কস ধরবো নাকি? কসই তো ধরবো, তাহলে ধরো এক্স ইকুয়াল কস থিটা। এই কথা বুঝতেছো? কথা বুঝতেছো ভাই? এখানে আমার লাস্টে তো কাটাকাটি করা লাগবে, তাহলে এক্স ইকুয়াল কসই ধরবো, কস থিটা ধরলাম। এবার দেখো কি আসে, নিচে নিচে লিখি, তাহলে ওয়াই সমান কজ ইনভার্স। দেখো এই ম্যাথগুলো ভাই ত্রিকোণমিতির সূত্র, শোনো কখন কি ধরতে হবে পুরো জিনিসটা ডিপেন্ড করে সূত্র জানো কিনা তুমি। ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ রাখা লাগবে এই জন্য। দেখো 1 + cos x cos θ/2, বলো সূত্র কি? 1 + cos θ সূত্র কি? সূত্রগুলো একটু কষ্ট করে ভাইয়া যদি মুখস্থ করে ফেলো তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যাবে। 1 + cos θ সূত্র হচ্ছে 2 cos স্কয়ার θ/2, তাহলে 2 এ 2 এ কাটা, স্কয়ার রুটে কাটা, cos ইনভার্স 2 2 কাটা, cos স্কয়ারকে রুট করলে শুধু cos θ/2, তাহলে cos cos ইনভার্স দেখো কাটা, তুমি মনে মনে চিন্তা করো, তাহলে y সমান θ/2। সুতরাং এখন অন্তরীকরণ করার আগে থিটার মান বসাইতে হবে। অন্তরীকরণ করার আগে কিন্তু থিটা, দেখো তুমি x কে cos θ ধরছো, তাহলে এখান থেকে থিটা সমান কি আসে? থিটা সমান cos ইনভার্স x। দেখো এখনো কিন্তু মেকআপ শেষ হয়নি, মেকআপ তখনই শেষ হবে যখন তুমি যে জিনিসটা নতুন। দেখো প্রশ্নে কি কোথাও থিটা ছিল? বলো, প্রশ্নে কি কোনো থিটা ছিল? আছে থিটা? আছে না? যে জিনিসটা নাই তুমি নিজে ধরে নিছো, অন্তরীকরণ করার আগে তাকে অবশ্যই মান বসায় নিতে হবে। তাহলে দেখো এখানে 1/2 সামনে চলে আসবে, আর থিটা এর মান কত? থিটা এর মান cos ইনভার্স x। শেষ, বলো। সুতরাং অন্তরীকরণ করে এবার, সুতরাং ddx অফ y 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, আর cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে -1/√1 - x², তাহলে উপরে হবে -1, নিচে 2√1 - x²। বলো কে কে বুঝছো? সবার তো বোঝা উচিত এটা। একটু বলো, শোনো কখন কি ধরতে হবে এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। অনেকেই ক্লাসের পরে বলে পরীক্ষার সময়, ভাই কখন কি ধরতে হবে বুঝি না। তার মানে তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো মতো মুখস্থ করো নাই। তুমি একটু বলো যে কারো যদি ত্রিকোণমিতির এই সূত্রগুলো অন্তত মুখস্থ থাকে, সে কি এটা সাইন থিটা ধরবে? বলো 1 + sin θ ডিরেক্ট সূত্র আছে ত্রিকোণমিতি অধ্যায়ে, 1 + cos θ ডিরেক্ট সূত্র পড়ছি 2 cos² θ/2, 1 - cos θ সূত্র পড়ছি 2 sin² θ/2। তো কখন কি ধরতে হবে সেটা তো ডিপেন্ড করতেছে কোনটা ধরলে সূত্র অ্যাপ্লাই করে আমি রুট ওভার কাটাকাটি করতে পারবো, সামনে cos cos ইনভার্স কাটাকাটি যাবে। এই কথা বুঝতেছো? সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ করতেই হবে। তুমি যদি সূত্র মুখস্থ করতে না পারো তাইলে তোমার কপালে শনি থাকবে, তাইলে তোমার কাছে কি, তাইলে তোমার কাছে জিনিসগুলো ইজি হবে না। একটু 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 এনশিওর করতে হবে। সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারো তাইলে তোমার কাছে এই জিনিসগুলো কখনোই কঠিন মনে হবে না, কখনোই কঠিন মনে হবে না। ঠিক আছে, গুড। এইবার আরো নতুন কয়েকটা সূত্র শিখতে হবে, সেগুলো কঠিন না, ইজি ইজি। দেখো ওয়েট, নতুন কয়েকটা সূত্র কঠিন না, একটু ওয়েট।
এই দুইটা সূত্রের ম্যাথ আমরা আজকেই করব, এটা মুখস্থ না রাখলেও হয়ে যাবে, বাট আপাতত এই দুইটা দেখো। এই দুটো সূত্র কোত্থেকে আসছে একটু দেখি। ওয়েট, এই দুটো সূত্র কোত্থেকে আসে? তোমাদেরকে এরকম সূত্রগুলো মনে আছে? একটু দেখো, ফার্স্ট পেপারে পড়ছিলা sin 3a আর এটা হচ্ছে cos 3a, একটু মনে আছে কিনা একটু দেখো তো। sin 3a সমান ছিল 34, 3 দিয়ে শুরু, 4 দিয়ে 3 sin a মাইনাস 4 sin কিউবে। একটু দেখো সূত্রগুলো না দেখতে একই রকম প্রায়। আর cos 3 এটা ছিল 43, 4 cos কিউব দিয়ে শুরু মাইনাস 3 cos a। একটু বলো তো এই সূত্র দুটো কার কার মুখস্থ আছে? এই যে এই সূত্রগুলা থেকেই না এই যে এগুলো আসছে। যখন তুমি বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় এগুলোকে অ্যাঙ্গেলে কনভার্ট করে শিখবা, এইটা আসছে। একটু দেখো সূত্রগুলো মনে আছে, একটু মিল জিল রেখে পড়ো। sin 3 সমান, এটা মনে রাখে এইভাবে 34, sin 3 সমান 3 sin a মাইনাস 4 sin কিউবে, আর cos 3 মানে 43, 4 cos কিউবে মাইনাস 3 cos a। একটু মনে আছে? আচ্ছা এখন একটু দেখো তো, 3 sin ইনভার্স x সমান sin ইনভার্স, এই যে দেখো এখানে এই যে sin a এটাকে x ধরতে হবে। এগুলো প্রমাণ যখন করবা sin a কে x ধরে প্রমাণ করা, অথবা sin ইনভার্স x এটাকে a ধরে প্রমাণ করা হয়। বুঝছো? তোমার এখন প্রমাণ শেখার দরকার নেই। একটু দেখো যে 3 sin ইনভার্স x সমান sin ইনভার্স 3x মাইনাস 34, মনে রাখবা কি দেখা হয়েছে 34, 3x মাইনাস 4x কিউব, আর 4 এর সাথে কিউব। দেখো এই যে দেখো কিউবটা কিন্তু 4 এর সাথে হয়, দেখো এখানেও 4 এর সাথে কিউব, এখানেও 4 এর সাথে কিউব। আর 3 cos ইনভার্স x সমান cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x, 43। সাইনের বেলায় 34, cos-এর বেলায় 43, এইভাবে মনে রাখি, মনে রাখা সহজ। আর 4 এর সাথে কিউব একটু মনে থাকবে? বলো তো। শোনো, যাদের অনেক মনে হচ্ছে ভাই এত সূত্র কেমন মনে রাখবো, একটু শোনো, একটু শোনো। অন্তরীকরণের সূত্রগুলো তো মুখস্থ হয়েছে না? অন্তরীকরণ অধ্যায়ের সূত্রগুলো তো মুখস্থ হয়েছে। তুমি যখন সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় পড়ে ফেলবা, তখন এই সূত্রগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ওয়েট, বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো এখন যাদের কঠিন লাগতেছে, তোমরা এটা নিয়ে কোনো প্যারা নিও না। আপাতত খালি একটু কষ্ট করে মুখস্থ রেখে দাও, যখন বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় তোমরা পড়বা, সেখানে এই সূত্রগুলো এত বেশি ম্যাথ করবা যে এগুলো তখন টুটস্থ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো এখন প্যারা নিও না, খালি এখন মনে রাখো যে না এইগুলো সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আছে। ওকে ফাইন। এইবার এই ম্যাথটাতে আসো। দেখো ওয়েট, এটা তো সূত্র আছে, এই সূত্র, ওয়েট এটা সূত্র কি খেয়াল করে দেখো। এই tan 3 এর সূত্র মনে আছে কার কার? এটা সূত্র লিখে দে। ওয়েট, এটা দাঁড়াও, এই সূত্র লিখে দেই, দাঁড়াও। tan 3 এটা সূত্র মিসিং হয়ে গেছে, টাইপ করা হয় নাই। tan 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার, কার কার মনে আছে একটু বলো। এই সূত্রটা টাইপ করা হয় নাই, দেখো একটু বলো কার কার মনে আছে। দেখো এটা হচ্ছে tan 3 a সমান 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কয়ারে, কার কার মনে আছে বলো। একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। tan 3 a সমান 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ারে। তো এখান থেকে তুমি যখন এই যে 3 tan ইনভার্স x সূত্র লিখবা, এই কি হলো 3 tan ইনভার্স x, 3 tan ইনভার্স x, এটা সূত্র হচ্ছে tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইড বাই 1 মাইনাস 3x স্কয়ার। দেখো tan ইনভার্স 3x মাইনাস 1 মাইনাস, আচ্ছা ওয়েট, আগে সূত্রটা লেখো, শেষ করে না এখনো। দেখো এইটা, এই যে এটা নিজে লিখে রাখো, এটা এই সূত্রটাও টাইপ করাই ফেলা দরকার ছিল, এটা ভুলবশত হয়তো টাইপ করানো হয় নাই, বা টাইপার হয়তো ভুলবশত টাইপ করে নাই। দেখো ওয়েট, এই সূত্রটা মুখস্থ আছে তো থাকা উচিত। tan 3 সমান 3 tan a মাইনাস tan কিউবে ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কয়ারে, এটা মনে রাখাই পাবে 31/13। দেখো এই যে 3 এখানে কিছু নাই, মানে 1, 31 আর নিচে 13, মানে ধ্রুবক গুলা। 3 tan ইনভার্স x সমান tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইড বাই 1 মাইনাস 3x স্কয়ার। ঠিক আছে বলো, এই মুখস্থ হয়েছে? একটু কষ্ট করো। আচ্ছা আজকে ক্লাসে যদি মুখস্থ নাও হয় কোনো সমস্যা নেই, ম্যাথ করতে করতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, এবং বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় যখন পড়বা এগুলো একদম নিট এন্ড ক্লিন হয়ে যাবে। তখন এগুলো নিয়ে এখন অত বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখলে বললেই হবে। এবার দেখো এটা সূত্র কি, প্রশ্ন থেকে বলো y, তোর y সমান এটা, তাহলে y সমান কি হবে? এটা কার সূত্র? 3 tan ইনভার্স x, তাহলে এটা ভাই এখন এক লাইনের ম্যাথ, এটা এখন এক লাইনের ম্যাথ। 3 x of y, 3 ধ্রুবক সামনে চলে আসবে,
tan ইনভার্স x এর অন্তরণ 1/1 প্লাস x স্কয়ার, মানে উত্তর হবে 3/1 বা 3/1 প্লাস x স্কয়ার। বলো কে কে বুঝছো? ভাইয়া এগুলো এমসিকিউতে আসবে, তুমি সূত্রগুলা জানো কিনা স্যার এইটা টেস্ট করতেই দিবেন, যে তুমি সূত্র জানো কিনা। একটু দেখো কয়জন বুঝছো একটু বলো। এটা তো অবশ্যই বোঝা উচিত, এটা অবশ্যই বোঝা উচিত, অবশ্যই এটা কি উচিত, এটা অবশ্যই বোঝা উচিত। ঠিক আছে, 15 নাম্বার ম্যাথটা আগে করাইলাম, 14 এখন করাবো, কারণ আচ্ছা ওয়েট, 14টা একটু পরে নিচ্ছি, আগে 16 করে নিই। এই দুইটা সূত্র রিলেটেড তো, এটা দেখে বলো তো সূত্র মনে পড়ে? এগুলো এমসিকিউতে আসবে। বলো y সমান, এটা কিসের সূত্র বলো দেখে বলো? sin ইনভার্স 3x - 4x কিউব, দেখে চিনে ফেলতে হবে। এটা হচ্ছে 3 sin ইনভার্স x এর সূত্র, 3 sin ইনভার্স x। তাইলে অন্তরীকরণ করে ফেলো, ddx অফ y, 3 উপরে দিয়ে দিলাম, আর sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে উপরে 1, নিচে √1 - x স্কয়ার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, বলো কথা ঠিক আছে? ওকে, তো 14 নাম্বার ম্যাথ একটু পরে করতেছি, কারণ সূত্রের ম্যাথগুলো আগে শেষ করে ফেললাম। এইবার দাঁড়াও, এটা একটু পরে করি, সিরিয়ালটা ঠিক থাকুক, ওই যে সিরিয়ালে যাচ্ছে ওই সিরিয়ালে যাই। এটা এটা সবার লাস্টে নিয়ে যায়, আজকে ক্লাসের লাস্টে এটা করাবো, কারণ এটা আসলে সূত্র দিয়ে করা যায় না, এটা ডিরেক্ট করা লাগে। এটা সিরিয়ালটা লাস্টে দেওয়াই উচিত ছিল, সমস্যা নাই। দেখো ওয়েট, এইবার এই যে প্রশ্নটা একটু দেখে বলো তো, এটা কি করা উচিত একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো কি করা যায়। মেকআপটা ধরলাম এটা ওয়াই, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে একটু চিন্তা করো তো কি করা যায়। আমি যদি সূত্রটা লিখি তোমার মনে হয়ে যাবে, আমি যদি খালি সূত্রটা লিখি, এগুলো তো নতুন সূত্র আজকে ক্লাসে শিখাইছি, অনেকের হয়তো মাথায় আসতেছে না, কোনো সমস্যা নাই, আমি একটু লিখি তাহলে তোমার মনে হয়ে যাবে। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান 90 ডিগ্রি, মানে π/2। 90 ডিগ্রি মানে ক্যালকুলাসে রেডিয়ান এককে লিখতে হবে π/2। তো এইবার দেখো, খেয়াল করে দেখো, এই যে tan ইনভার্সের পরে এখানে যেটা আছে x স্কয়ার বাই e⁻x, তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো যে এখানেও সেম জিনিসটাই আছে, খালি উল্টা? এই জিনিসটা কয়জন খেয়াল করছো দেখো তো? tan ইনভার্সের পরে এখানে যে রাশিটা আছে, এখানে একই রাশি আছে, খালি উল্টা। তো আমি যদি একটাকে কনভার্ট করে দিই, ওয়েট, ধরো এটা যেমনি আছে এমনি থাকলো, x স্কয়ার ডিভাইড বাই e⁻x, আর এটাকে ধরো cot ইনভার্সে নিলাম, তো tan ইনভার্স কে cot ইনভার্স নিলে কি উল্টে যাবে? উল্টে গিয়ে হয়ে যাবে x স্কয়ার নিচে e⁻x। এইবার বলো, এই দেখো tan ইনভার্সের পরে যা আছে cot ইনভার্সের পরে একই জিনিস, মাঝখানে যোগ চিহ্ন, তাহলে এটা সমান কি লিখবো? 90 ডিগ্রি, মানে π/2। বলো কে কে বুঝছো? এই যে মেকআপ করা শেষ। ভাইয়া এটা কে কে বুঝছে একটু বলো। আজকে ক্লাসে কিন্তু এই সূত্রগুলো শিখেছি, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, দুইটা sin ইনভার্সের পরে যা আছে cos ইনভার্সের পরে একই জিনিস থাকলে, এখানে x মানে একই জিনিস থাকতে হবে, এখানে যা আছে এখানেও তা, তাহলে 90 ডিগ্রি। sin ইনভার্স আর cos ইনভার্স যোগ করলে 90 ডিগ্রি যদি সেম থাকে, tan ইনভার্স আর cot ইনভার্স 90, sec ইনভার্স আর cosec ইনভার্স 90। এইবার বলো, অনেক ব্যাক কলে করে কি জানো, পরবর্তী উইকলি এক্সামে, শোনো পরবর্তী উইকলি এক্সামে আমি এই জিনিসটা করব। অনেকে করবে কি জানো, মেকআপ করে উত্তর আসছে না π/2, দেখাই ফেলবে π/2, এটা উত্তর π/2। অপশনে যদি π/2 থাকে তুমি শিওর থাকো অনেকে দেখাই ফেলবে, ভাই এটা তো মেকআপ করছি, এখনো তো অন্তরীকরণ শুরুই করি নাই, তাহলে অন্তরীকরণ করতে হবে কি? সুতরাং ddx অফ y, এবার তুমি x হিসেবে অন্তরীকরণ করো। ভাই এটা তো ধ্রুব সংখ্যা, 90 ডিগ্রি মানে π/2, এটা তো ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যার অন্তর 0। এই ভুলটা করবা না, অনেকে কিন্তু এই ভুলটা করে, দেখো পরবর্তী উইকলি এক্সাম এটা অনেকে ভুল করবে। এটা একটা ধ্রুব সংখ্যা, অন্তরীকরণ করার পরে অ্যান্সার 0, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড গুড গুড, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো এই যে ম্যাথটা, একটু ঠান্ডা মাথায়, একদম সহজ সাপটা হিসাব। আগে বলো এটা ডিরেক্ট কোনো সূত্র আছে? মানে আমরা যে সূত্রটা মুখস্থ করছি, দাঁড়াও একটু কপি করে নিয়ে আসি, এটা 18, আমরা আজকে ক্লাসে যে সূত্রটা মুখস্থ করলাম এটা কপি করে নিয়ে আসতেছি। বলো এটা কি ওই ফরম্যাটে পড়ছে কিনা আগে বলো। এই ম্যাথগুলো কিন্তু রিটার্নে আসবে, এখন যেগুলো করাচ্ছি। আমরা আজকে ক্লাসে যে সূত্রটা শিখছি এটা কি ওই ফরম্যাটে আছে একটু দেখো, যে
সাইন ইনভার্স, এই যে সাইন ইনভার্স 2x/1 + x স্কয়ার সমান 2 tan ইনভার্স x। দেখো তো আছে, একটু বলো। এই মিলছে ফরম্যাট? মিলছে? কয়েকজন বলতেছে মিলছে। এই কেমনে মিলছে ব্যাককলের দল? ধরো এটাকে y ধরলাম, মিলছে কেমনে মিলছে? কয়েকজন বলতেছে মিলছে, কেমনে মিলছে? এখানে আছে সাইন ইনভার্স 2x/1 + x স্কয়ার। এই যে এটা দেখো, ভালো মতো একটু দেখো না, সাইন ইনভার্সের পরে এখানে ফরম্যাটটা কি? 2x/1 + x স্কয়ার। আর এখানে ভাই 2x √1 - x স্কয়ার, মিলে নাই তো। তাহলে এখানে x = কিছু একটা ধরে করতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতে তো ধরবো। সামনে যেহেতু সাইন ইনভার্স আছে, কি ধরবো বলো? এই তুমি ধরো কিছুই জানো না, কোনো ত্রিকোণমিতিক সূত্র জানো না, সামনে আছে সাইন ইনভার্স, তাহলে x = কি ধরবা? সাইন থিটা ধরবা না? এটা সাইন থিটা ধরেও করা যাবে, কস থিটা ধরেও করা যাবে। কেউ কেউ বলতেছে সাইন থিটা, কেউ কেউ বলতেছে কস থিটা। এই ম্যাথটা সাইন থিটা ধরেও করা যায়, কস থিটা ধরেও করা যায়। বাট সামনে যেহেতু সাইন ইনভার্স আছে, আমরা সাইনটাকে বেশি ব্যবহার করি। দেখো ওয়েট, লেট x = sin থিটা। দেখো কি হয়, তাহলে y সমান, দাঁড়াও মেকআপটা বাইরে করে নিয়ে আসি, মেকআপটা বাইরে করে ওখানে বসায় দিই। তাহলে এই যে এই জিনিসটা, আচ্ছা এখানেই করি, ধর আলাদা আলাদা করার দরকার কি? এখানে তো বড় হবে না তো। দেখো 2x এর জায়গায় বসাও sin থিটা √1 - x স্কয়ার। x এর জায়গায় sin থিটা মানে sin স্কয়ার থিটা। এবার তোমরা আমাকে বলো তো 1 - sin স্কয়ার মানে সরকারি সূত্র, বলো কি? সরকারি সূত্রকে কল দাও, তোমরাই বলো 1 - sin স্কয়ার মানে কি? এই 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার লেখা যায়, বলো 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার লেখা যায়। cos স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি, cos স্কয়ারের উপরে রুট আছে, তাহলে একবারে কাটাকাটি করে কি আমি cos থিটা লিখতে পারি? বলো লিখতে পারি? এবার তোমরা আমাকে বলো, এই যে আবার সূত্র পড়ছে, এটা কোন সূত্র? এটা তো সবার মনে থাকা উচিত, বলো। এই বলো বলো বলো, কথা বলো। এই সূত্র জানে না যে ওকে মাইর দেওয়া উচিত। 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তাহলে সাইন সাইন কাটা, কাটা না আসলে সূত্র, সাইন সাইন ইনভার্স এই দুটো একসাথে থাকলে সাথে যা থাকবে সেটাই তার ভ্যালু। তাহলে y সমান 2 থিটা। দেখো মেকআপ করার পরে কত সুন্দর হয়ে গেছে। এবার তুমি মান বসায় দাও থিটা। দেখো প্রশ্নে তো কোথাও থিটা ছিল না, প্রশ্নে আমরা এই x কে cos থিটা বা sin থিটা ধরছি। তাহলে এখান থেকে থিটা সমান কি হবে? sin ইনভার্স x। তাহলে বসাও, তাহলে y সমান 2 sin ইনভার্স x থিটার মান বসাইলাম। এইবার তুমি অন্তরীকরণ করো, d dx of y, 2 ধ্রুবক সামনে চলে আসবে, উপরে বসাই দিলাম। sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/√1 - x স্কয়ার। এই বলো তো বুঝছো কিনা? এখন এই ম্যাথটাকে কেউ যদি x = sin থিটা না ধরে cos থিটাও ধরে, দেখো কেউ যদি cos থিটাও ধরে তাও হবে। কেন? ধরো কেউ x সমান cos থিটা ধরলো, তাহলে এটা হবে cos থিটা, এটা হবে 1 - cos স্কয়ার থিটা, মানে তখন এটা হবে sin থিটা, এটা হবে cos থিটা। তো কথা তো একই, 2 sin থিটা cos থিটা যে কথা, 2 cos থিটা sin থিটা একই কথা না? এই কে কে বুঝছো? আচ্ছা এই ম্যাথটা যে cos থিটা ধরলেও সেম অ্যান্সার আসবে, এই জিনিসটা কে কে বুঝছো বলো? মানে এখানে সেম জিনিস আসবে, বুঝতেছো? ওকে ঠিক আছে, গুড গুড গুড। আচ্ছা এরপরে এখন এই ম্যাথটা কি তোমরা পারবা? বলো কি ধরবা? সেম প্রশ্ন, পারবা? এখন এখানে বলো, এখানে যেহেতু সামনে cos ইনভার্স আছে, শোনো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা থাকলে তুমি সাইন ধরো cos ধরো, যে কোনো একটা ধরলেই হবে। বাট নর্মালি আমরা যেভাবে করি, শোনো সব সময় বইয়ে যেভাবে থাকে ওইভাবে করার ট্রাই করবা। তোমার তো নতুন ফরম্যাট আবিষ্কার করার দরকার নাই, স্যাররা ওইভাবেই অভ্যস্ত। যখন সামনে সাইন ইনভার্স থাকবে তুমি সাইন থিটা ধরে করবা, সামনে যখন cos ইনভার্স থাকবে তখন cos থিটা ধরে করবা, বুঝছো? ওকে। একজন বলছে ভাই cos ধরলে তো মাইনাস আছে, কোনো সমস্যা নাই, দুইটাই সঠিক উত্তর, এখানে তো কোনো এক্সাক্ট বিন্দু দেওয়া নাই। শোনো একজন বলছে যে এই জিনিসটা অনেকে ভয় পায়, তুমি যদি এখানে x সমান cos থিটা ধরে করো তাহলে কিন্তু উত্তর সামনে মাইনাস আসবে, কোনো সমস্যা নেই, দুইটাই সঠিক, কারণ এখানে তো কোনো স্পেসিফিক বিন্দুতে অন্তরীকরণ করতে বলে নাই। কোনো স্পেসিফিক বিন্দু যদি দেওয়া থাকে তো দুইটা বিন্দু, মানে যে বিন্দু যদি দেওয়া থাকে অ্যান্সার দুইটা সেম আসবে। ধরো দুইটা ভিন্ন ফরম্যাট, ধরো দুইজন দুইভাবে অন্তরীকরণ করলো, আনসারের ফরম্যাট দুইটা দুই রকম, বাট যখন একটা স্পেসিফিক বিন্দু উল্লেখ করা থাকবে তুমি যদি স্পেসিফিক বিন্দুতে অ্যান্সার বের করো দেখবে অ্যান্সার সেম, মান সেম আসবে, ওটা নিয়ে চিন্তা কোনো কারণ নাই।
যে কেউ সাইন থিটা ধরে করলা কস থিটা ধরে করলা, উত্তর হুবহু সেম আসলো, কোনো সমস্যা নেই, দুইটাই সঠিক। তবে আমরা কোনটা ফলো করবো, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ে ফলো করে, যে সাইন ইনভার্স থাকলে সাইন থিটা ধরবো, কজ ইনভার্স থাকলে কস থিটা ধরবো। এগুলো আমরা জেনারেল ফরম্যাট বাইর করতেছি, অন্তরীকরণের জেনারেল ফরম্যাট, কোনো এক্সাক্ট স্পেসিফিক বিন্দু দেওয়া নাই, কাজেই দুইটাই সঠিক উত্তর। যদি বিন্দু দেওয়া থাকে, বিন্দু বসাইলে দুইজন যদি দুইভাবে করে উত্তর লাস্টে সেমই আসবে, ওই বিন্দুতে মান সেম আসবে, কাজেই চিন্তার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে। এইবার আগের দুইটা ম্যাথ করলাম, এক্স ইকুয়ালস টু সাইন থিটাও ধরা যায়, কস থিটাও ধরা যায়। এইখানে কি করবো একটু চিন্তা করো তো, করো, দেখো এখানে এক্স এর জায়গায় কি আছে, দাঁড়াও, এই যে ম্যাথটা কিন্তু হুবহু সেম, দাঁড়াও আমি একটু লিখতেছি। আগের দুইটা ম্যাথ পারার পরে এটা কিন্তু করার পর এটা পারা উচিত, একটু একটা জিনিস দাঁড়াও আমি লিখি আগে, 2 ইন্টু এ এক্স রুট ওভার অফ 1 মাইনাস এ এক্স স্কয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা হুবহু সেম, খালি পার্থক্য হচ্ছে এক্স এর জায়গায় এ এক্স আছে, তাই না? বলো একটু দেখো তো, একটু দেখো, এই যে এক্স, এই যে এক্স স্কয়ার, এখানে এক্স এর জায়গায় আমি একটু কালার করে দিই, এখানে এক্স এর জায়গায় আছে এক্স, এখানে এক্স এর জায়গায় এক্স। তাহলে আগের মধ্যে আমরা এক্স কে সাইন থিটা ধরছিলাম, যেহেতু এখানে সামনে যেহেতু সাইন ইনভার্স আছে আমরা সাইন ধরবো, তাহলে এখানে কাকে সাইন থিটা ধরবো বলো তো, একটু চিন্তা করো, নিজেই চিন্তা করো। আগে এক্স কে ধরছিলাম সাইন থিটা, তাহলে এবার এক্স কে সাইন থিটা ধরবো, ম্যাথ শেষ। এই বুঝছো? বলো এগুলা কি মুখস্থ? হ্যাঁ, এগুলা কি মুখস্থ কিছু না? করো সাইন, এই ইনভার্স কই গেল, সাইন ইনভার্স, সাইন ইনভার্স এখানে হবে 2, এটা হবে সাইন থিটা, আর এটা হবে কস থিটা, একবার লিখে ফেললাম। এটা হবে কস থিটা, স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার, স্কয়ার রুটে কাটা কস থিটা। তোমরা চাইলে ডিরেক্ট এটা লিখে ফেলতে পারো, সাইন ইনভার্স সাইন 2 থিটা। তাহলে সাইন সাইন ইনভার্স বা সাইন ইনভার্স সাইন 2 থিটা মানে শুধু 2 থিটা। এবার এখানে থিটার মান বসাইতে হবে, এখান থেকে খেয়াল করে দেখো থিটা সমান কি আসবে, থিটা সমান আসবে সাইন ইনভার্স এ এক্স। কথা বুঝছো? সাইন ইনভার্স এ এক্স। তাহলে এখান থেকে দেখো সমান 2 সাইন ইনভার্স এ এক্স। তাহলে এইবার অন্তরীকরণ করো, সুতরাং ডিডি এক্স অফ ওয়াই, এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে 2 ধ্রুবক সামনে থাকবে উপরে থাকবে, তুমি এক্স কে মনে মনে এক্স ধরো, সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এটাকে স্কয়ার করলে এ স্কয়ার এক্স স্কয়ার, কিন্তু এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে এ ধ্রুবক সামনে চলে আসবে, এক্স কে অন্তরীকরণ করলে 1, শেষ। বলো কে কে বুঝছো? এই দেখো এটাকে মনে মনে এক্স ধরো, 2 ধ্রুবক সামনে চাল থাকবে বা উপরে দিয়ে দিলাম, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, এটাকে স্কয়ার করলে এ স্কয়ার এক্স স্কয়ার, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, তো এটাকে তুমি যদি অন্তরীকরণ করো এ ধ্রুবক সামনে চলে আসবে, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। বলো কে কে বুঝছো? একটু তাকাই থাকো এই ম্যাথটা, এটা কি কঠিন কিছু ছিল? এই ম্যাথটা কি কঠিন কিছু ছিল? একটু দেখো, এই টাইপটা যদি পরীক্ষায় আসে কে কে পারবা এবার বলো, এই টাইপটা যদি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এই টাইপটা যদি যে কোনো পরীক্ষায় আসে কে কে পারবা? যে কোনো পরীক্ষায় যদি এই টাইপটা আসে কে কে পারবা আমাকে বলো, কে কে পারবা আমাকে বলো, বলো 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 বলো। গুড গুড গুড। ওকে, একজন জিজ্ঞেস করছে ভাইয়া আগের ম্যাথের অ্যান্সারটা কি হবে? আগের ম্যাথের অ্যান্সারটা কি হবে মানে এই ওটা নিজেরা করবা, ধুর বেটা এইগুলো করে দিব না, আচ্ছা লিখে দিব না লাস্টে, দাঁড়াও ক্লাস শেষ হওয়ার পর স্লাইডে লিখে দিব না। এই ভাই এইটা কি জিজ্ঞেস করা লাগে? এইটা এটা তো অবশ্যই পারা উচিত। মাইট দিব ধরে, নিজে চেষ্টা করো, নিজে বই থেকে খুঁজে মেলাও, একটু কষ্ট তো করো, এতটুকু কষ্ট না করলে চলে? এগুলো সব বই ম্যাথ। আচ্ছা এবার প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখে বলো, এই ফরম্যাটটা দেখার পর বলো আজকে ক্লাসটা যারা করছো শুরু থেকে এক্স সমান কি ধরা উচিত বলো। আগে পুরোটাকে তুমি ওয়াই ধরো, পুরোটাকে ধরো ওয়াই। এই ফরম্যাটটা দেখার পর এক্স ইকুয়াল টু কি ধরবো বলো। আজকে ক্লাস করার পর এটা যদি দেখে বুঝতে না পারো কি ধরতে হবে, তাহলে মাইর, তাইলে মাইরের উপরে কোনো ওষুধ নাই, মাইর দিয়ে মনে রাখাইতে হবে। বলো কি ধরবো? এক্স ইকুয়াল টু কি কস থিটা, এক্স ইকুয়াল টু কস থিটা। তুমি এখান থেকে এটা ক্যালকুলেশন করে এখানে বসাই দাও, তাহলে ম্যাথটা একটু ছোট হবে। তাহলে রুট ওভার অফ দেখো আলাদা করে এখানে বসায় ক্যালকুলেশন করে ফেলি, 1 মাইনাস এক্স নিচে 1 প্লাস এক্স। তাহলে উপরে কি হবে দেখো, উপরে
তুমি চাইলে নিচে নিচে এই যে এখানেও নিচে নিচে লিখে মান বসাতে পারো, অথবা আলাদা করে রাফে মান বসে এখানে বসাই দিলা, কোনো সমস্যা নেই। 1 মাইনাস কস থিটা, নিচে 1 প্লাস কস থিটা। এবার মনে মনে করে ফেলো, উপরে হবে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, নিচে 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কয়ার। দেখো উপরে সাইন স্কয়ার নিচে কস স্কয়ার, 2 2 কাটা, সাইন স্কয়ার বাই কস স্কয়ার থিটা বাই 2 মানে tan স্কয়ার থিটা বাই 2, রুট ওভার স্কয়ার রুটে কাটা tan থিটা বাই 2। এটা কি আসবে? tan থিটা বাই 2। এই কথা বুঝছো? এরকম মেথড আগে করে আসছি, এটা মনে মনে এখন লিখতে পারা যায় যে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 এ 2 এ কাটা, সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে tan স্কয়ার থিটা বাই 2, স্কয়ার রুটে কাটা tan থিটা বাই 2। এইবার দেখো তাহলে কি আসতেছে? সাইন 2 tan ইনভার্স, এখানে কি আসতেছে? এটার মান কত? tan থিটা বাই 2। তাহলে এখানে tan ইনভার্স আছে, তুমি মনে মনে চিন্তা করো যে এই দুইটা বাদ কাটাকাটি থাকবে 2 থিটা বাই 2। ওয়েট, y সমান সাইন, দেখো tan ইনভার্স এখানে কি থাকবে? 2 টা ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, 2 ইনটু tan ইনভার্স থিটা বাই 2 মানে থিটা বাই 2। তাহলে 2 2 কাটা, y সমান সাইন থিটা। এইবার এখান থেকে দেখো থিটার মান বসাইতে হবে। অন্তরীকরণ করার আগে বলো প্রশ্নে কি কোনো থিটা ছিল? বলো, প্রশ্নে কি কোনো থিটা ছিল? ছিল না। তাহলে থিটার মান বসাইতে হবে। কেমনে বসাবো? ওই যে এখান থেকে মনে মনে, এটা এখানে না দেখালেও চলবে, তুমি মনে মনে বসাই দিলে হবে। থিটা সমান এখান থেকে cos ইনভার্স x, কসটা তুমি এইভাবে চিন্তা করো যে cos ইনভার্স x হয়ে যাবে, থিটা সমান cos ইনভার্স x। দেখো ওকে, এখন দেখো এটা সমান কি হবে? y সমান সাইন থিটা সমান cos ইনভার্স x। এখন আমাকে বলো সাইনের সাথে কি cos ইনভার্স কাটা যায়? কাটা যায়। সূত্র কি ছিল? সূত্র ছিল সাইন ইনভার্স x মানে x, বা cos ইনভার্স x মানে x। তাইলে এই cos ইনভার্স x কে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে কাটাকাটি যাবে। দেখো ওয়েট, মানে সূত্র বসানো যাবে, সাইন ইনভার্স x। এখন cos ইনভার্স কে কেমনে সাইন ইনভার্সে নিবা? মনে আছে ওই যে চিত্রকে দেখাইছিলাম? কই 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 মনে আছে কার কার? কই এই যে বলো, যে কোনো একটা দেওয়া থাকলে cos ইনভার্স, tan ইনভার্স, sec ইনভার্স যে কোনো একটা দেওয়া থাকলে অন্য আরেকটাতে এই যে এই চিত্রকে নেওয়া যায়। দেখো 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 কিভাবে নিব, দেখো ওয়েট, কই ওকে, হ্যাঁ দেখো তুমি এটা কিন্তু পরীক্ষায় মনে মনে চিত্র আঁকা লাগবে না, তুমি মনে মনে পারে হলো। দেখো ওয়েট, এই নিচে কিছু নাই মানে মনে 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 কি আছে বলো? নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে। তাহলে কবরে ভূমি অতি, কবরে ভূমি অতি। দেখো কবরে ধরো এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, ধরো এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্গেলটা। কবরে ভূমি অতি, ভূমি হচ্ছে 1, কবরে ভূমি, ভূমি হচ্ছে x, সরি ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1। তাহলে পিথাগোরাস আপনি কল দিলে বলো তো লম্ব কত আসে? দেখো এই যে x এর নিচে কেউ নাই মানে মনে মনে 1 আছে। তাইলে কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে পিথাগোরাস আপনি কল দিলে এটা হবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ওই যে অতিভুজ স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে লম্ব সমান হবে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাইলে এই যে দেখো এটা লিখতে পারি সাইন, এই cos ইনভার্স x কে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করি এটা হবে সাইন ইনভার্স। দেখো সাগরে কি লবণতি, সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ, এইটাকে এটা দিয়ে ভাগ 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই। বলো এই জিনিসটা কে কে বুঝছো? এই দেখো বলো তো কে কে বুঝছো? এটা এটা মনে মনে হয়ে যায় ভাইয়া। cos ইনভার্স x এটা অনেকে মুখস্থ করে ফেলে, এটা অনেকে মুখস্থ করে ফেলে যে সাইন ইনভার্স x। দেখো এটা অনেকে মুখস্থ করে ফেলে, কি মুখস্থ করে ফেলে? যে সাইন ইনভার্স x সমান cos ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। আবার cos ইনভার্স x এটা সমান সাইন ইনভার্স নিলে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। দেখো তোমাকে দেখাই, একটু খেয়াল করে দেখো এই যে সূত্রটা যেখানে ছিল, সূত্রটা যেখানে দেখাইছিলাম, তুমি যদি সাইন ইনভার্স কে cos ইনভার্সে নাও, দেখো এই যে দেখো তুমি যদি সাইন ইনভার্স x কে cos ইনভার্সে নাও, দেখো cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্স এবং cos ইনভার্স এই কনভার্সনটা মুখস্থ করে ফেলো অনেকেই। আবার যদি cos ইনভার্স কে তুমি সাইন ইনভার্সে আনো, যদি তুমি cos ইনভার্স কে সাইন ইনভার্সে আনো, দেখো এই যে cos ইনভার্স x কে যদি সাইন ইনভার্সে আনো তাহলে দেখো সাগরে লবণতি 1 দিয়ে তো ভাগ করা লাগে না, রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। বলো তো এটা মুখস্থ রাখতে পারবা? এটা অনেকেই মুখস্থ করে ফেলবে যে চিত্র আঁকা রাখি দরকার নাই, এবং এটা মুখস্থ রাখা ইজি।
এই জিনিসটা মনে রাখা ইজি, অনেকেই মুখস্থ করে ফেলবে, তো তুমিও চাইলে মুখস্থ করে ফেলতে পারো। তাহলে সমান কি আসবে দেখো, y সমান সাইন ইনভার্স, এবার যা থাকবে সেটাই তার ফেলো, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার অন্তরীকরণ করবে, দেখো মেকআপ করা শেষ হয়েছে, মেকআপ করা শেষ হয়েছে, মেকআপ করা শেষ হয়েছে, এখন কি করব, অন্তরীকরণ করবো। লিখো সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সমান রুট ওভারের মধ্যে যেটা আছে পুরোটাকে এক্স ধরো, রুট ওভারের মধ্যে পুরোটাকে এক্স ধরো, 1/2 রুট ওভার অফ এক্স, এক্স এর জায়গায় বসবে 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু যাকে তুমি এক্স ধরছো, যাকে তুমি এক্স ধরছো সে তো এক্স নয়, যাকে তুমি এক্স ধরেছো সে তো এক্স নয়, তাহলে তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে মাইনাস, 1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে মাইনাস 2x, শেষ। তাহলে মাইনাস 2x উপরে উঠাই দিব, একবার লিখে দিই, 0 মাইনাস 2x, উপরে হবে মাইনাস 2x। তাহলে 2 এ কাটা, দেখো 2 এ কাটা, এই বলো কে কে পারছো, উপরে মাইনাস এক্স, নিচে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, বলো 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 কে কে পেরেছো একটু দেখো, খুবই ইজি, একটু দেখো কে কে পেরেছো। এটা কিন্তু ইজি ছিল অনেক, এইটা অনেক কি ছিল, এই ম্যাথটা অনেকটুকুই ইজি ছিল, আসলেই কিন্তু ইজি ছিল, কেউ ভাইবো না যে ভাইয়া বানায় বানায় বলতেছে, আসলেই কিন্তু এটা ইজি ছিল। আচ্ছা একটু বলো তো, এই সূত্র দুটো মুখস্থ রাখতে পারবা? আমি তো তোমাকে চিত্র এঁকে দেখাইছি কেমনে করতে হয়, সাইন ইনভার্স থেকে বাকি সবগুলোতে কিভাবে যাইতে হয়, কিংবা কজ ইনভার্স থেকে যে কোনো একটাতে যাইতে হয়, সমকোণী ত্রিভুজ এঁকে করা যায়। বাট এই দুটো মুখস্থ রাখবা, কারণ এই দুটো সবচেয়ে বেশি কাজে লাগে, যে সাইন ইনভার্স এক্স কে কজ ইনভার্স নিলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার কজ ইনভার্স এক্স কে সাইন ইনভার্স নিলেও রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা মনে রাখলে একটু সময় বেঁচে যাবে, একটু সময় কি হয়ে যাবে, বেঁচে যাবে। আচ্ছা এখন এই ম্যাথটা যে করে দিলাম, যখনই এই ফরম্যাটটা দেখবা তখন x ইকুয়ালস টু cos থিটা ধরতে হবে। তাহলে এটা কি পারবা বলো, একটু দেখো, এই যে x ইকুয়ালস টু cos থিটা, সেম প্রসেস, পারবা? পারবা? এটা হাউস ওয়াইফ দিয়ে দেই, এই ম্যাথের দুইটা প্রসিডিওর আছে, এইটা হাউস ওয়াইফ, আর একটা প্রসিডিওর আমি করে দিচ্ছি, তোমরা এই প্রসিডিওরে করে উত্তর মেলাবা, উত্তর সেমই আসবে। আগে বলো কে কে পারবা, তুমি আগে এইটা ক্যালকুলেশন করে এখানে ভ্যালু বসাবা, ওয়েট, তুমি এইভাবে করে মিলানোর ট্রাই করবা, বাট এটার আর একটা সহজ বুদ্ধি আছে, তো আমি সেই সহজ বুদ্ধিটা তোমাদেরকে শিখাই দিই, তোমরা এইভাবে করবা, এভাবে করে কিন্তু মিলানো যাবে, বাট এটার যে আরেকটা সহজ প্রসিডিওর সেটা তোমাদেরকে একটু শিখাই। দেখো ওয়েট, তোমরা কি একটা জিনিস জানো যে সাইন স্কয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা হোল স্কয়ার, এটা তো অবশ্যই জানো। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ধরো সাইন স্কয়ারের পরে সামথিং, সাইন স্কয়ারের পরে সামথিং মানে এটা তো অ্যাঙ্গেল, অবশ্যই অ্যাঙ্গেল, এটাকে হোল স্কয়ার লেখা যায়, এই জানো? তাহলে তোমরা আমাকে বলো, তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি? দেখো ওয়েট, ধরলাম এটা ওয়াই, এই যে সাইন টু দি পাওয়ার 4, সাইনের পরে যেটা আছে সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল ভাইয়া, দেখো এটা এই যে দেখো কট ইনভার্স, এটা একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা অবশ্যই একটা অ্যাঙ্গেল। তাহলে এই সাইন টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার 3 4 5 যাই থাকুক, এই পুরাটাকে আমি চাইলে পাওয়ার দিতে পারি না? একটু বলো, ধরো একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো আগে যেটা লিখতেছি কট ইনভার্স, আগে বলো এটা লিখতে পারি কিনা, কট ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স, নিচে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, বলো আমি যদি এটা লিখি এটা কি অন্যায় হয়েছে? আমি যেটা লিখছি এটা কি অন্যায় হয়েছে বলো? ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কয়ার, বা সাইন কিউব থিটা মানে সাইন থিটা হোল কিউব, এভাবে লেখা যায়, এটা আমরা মনে মনেই জানি। এইবার দেখো, তোমার কি একটা জিনিস মনে হচ্ছে না, ইস এটা যদি কট ইনভার্স না হয়ে সাইন ইনভার্স হইতো? কার কার এরকম মনে হচ্ছে যে সামনে আছে সাইন, কট ইনভার্সটা যদি কট ইনভার্স না হয়ে সাইন ইনভার্স হইতো, কতই না ভালো হইতো, মনে হচ্ছে? এখন একটু আগে যে কনভার্সনটা শিখাইলাম, যে কট ইনভার্স থেকে সাইন ইনভার্সে কনভার্ট, পারবা? কে কে পারবা? পিথাগোরাস সাহেবকে কল দিলে তো হয়ে যায় ভাই, শুরুতে আছে সাইন, কট ইনভার্সকে যদি তুমি সাইন ইনভার্সে কনভার্ট করতে পারো তাইলেই কাজ শেষ। কনভার্ট কেমনে করবা? পিথাগোরাস সাহেবকে কল দিবা, কেমনে? ওয়েট, দেখো এই যে রুট ওভারটা, দাঁড়াও এটাকে আলাদা করে ফেলো, ওয়েট, তোমরা পরের লাইন লিখো, দুটোকে আলাদা রুট ওভার লিখো। দেখো এটা আলাদা না লিখলেও চলে, তুমি মনে মনে চিন্তা করলেও হয়, আমি একদম আলাদা রুট ওভার নিয়ে দেখে দিচ্ছি। এখন বলো কট মানে কি? এই কট মানে কি?
টেনের উল্টা টেরা লম্বা ভূত, বলো টেন মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কি? এগুলো কিন্তু মনে মনে পারতে হবে, এগুলো তোমরা ওই 9 পড়ছো। টেরা লম্বা ভূত, টেন মানে লম্ব বাই ভূমি, আর কট মানে ভূমি বাই লম্ব, কট মানে ভূমি বাই লম্ব। ওয়েট 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 ওয়েট, দেখো ধরো এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, ধরো এটা অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা একটা অ্যাঙ্গেল, ধরো এটা থিটা, ধরো মনে মনে, ধরো এটা থিটা। তাইলে কট মানে টেরা লম্বা ভূত, টেন মানে লম্ব বাই ভূমি, আর কট মানে ভূমি বাই লম্বা। উপরেরটা ভূমি, এই যে উপরেরটা ভূমি, উপরটা হচ্ছে √1 + x, আর এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে √1 - x। এবার পিথাগোরাস সাহেবকে কল দেও, কল দিয়ে বলো লম্ব অতিভুজ কত আসে। দেখো ওয়েট, টেরা লম্বা ভূত, টেন মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব, তাহলে এই যে এটা হচ্ছে ভূমি, এতটুকু ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এই যে লম্ব। আর পিথাগোরাস সাহেবকে কল দাও, পিথাগোরাস সাহেবকে কল দাও, কল দিলে কি হয় বলো? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এক্স এক্স কাটা 2, 2 কে বর্গমূল করলে √2। এই বুঝছো কে কে বলো? এই অতিভুজ মানে কি? অতিভুজ মানে √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটাকে স্কয়ার করলে 1 + x, এটাকে স্কয়ার করলে +1 - x, এক্স এক্স কাটা থাকবে 2, তাহলে √2, √2। পিথাগোরাস সাহেবকে কল দিছে, অতিভুজ মানে কি? √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, √, এটাকে স্কয়ার করলে 1 + x, এটাকে স্কয়ার করলে 1 - x, এক্স এক্স কাটা থাকবে √, মধ্যে একা রেখে যোগ করলে 2। এইবার বলো আমি যদি এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করি, দেখো ওয়েট, সেকেন্ড ব্র্যাকেটটা থাকুক কারণ পাওয়ার আছে তো লাগবে, সাইন। এইবার দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা কিসে কনভার্ট করবো? সাইন ইনভার্সে। সাগরে কি? লবণ অতি, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, বলো কে কে বুঝছো? এই যে লম্ব বাই অতিভুজ, শেষ, ঘটনা ক্লিয়ার, বলো ঘটনা ক্লিয়ার। এইবার সাইন সাইন ইনভার্স বাদ, সাইন সাইন ইনভার্স সূত্র মানে সাইন এবং সাইন ইনভার্সের পরে যা থাকবে সেটাই তার ভ্যালু। তাহলে উপরে √1 - x, নিচে √2, তার উপরে পাওয়ার 4। এই পর্যন্ত কে কি বুঝছো? একটু দেখো, মেকআপ করছি। এই আমরা কিন্তু এখন অন্তরীকরণ শুরু করিনি, একটু তাকাই থাকো। কেউ ভাইবো না যে আমরা অন্তরীকরণ শুরু করে দিছি, আমরা এখনো অন্তরীকরণ শুরুই করি নাই, আমরা মেকআপ করতেছি। বলো এই পর্যন্ত পারছো? এইবার দেখো পাওয়ার 4 করে দাও। এখানে √, মানে কি? পাওয়ার হাফ, পাওয়ার হাফকে 4 দিয়ে 4 হাফে কাটাকাটি 2, তাহলে উপরে থাকবে 1 - x হোল স্কয়ার। এই রুট মানে পাওয়ার হাফ, তাহলে হাফের সাথে 4 গুণ করলে 2, আর নিচে √2, রুট মানে পাওয়ার হাফ, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4। এইগুলো তো বুঝছো। রুট মানে কত? পাওয়ার হাফ, তাহলে 2 × পাওয়ার হাফ এবং পাওয়ার 4 গুণ কত? 2, তো 2 × 4 পাওয়ার 2 হবে। এই যে এবার অন্তরীকরণ করো, শেষ, মেকআপ করছি। এখনো আমরা অন্তরীকরণ শুরুই করিনি ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু এখনো অন্তরীকরণ শুরুই করিনি, মেকআপ শেষ করলাম। এইবার অন্তরীকরণ করবো, লিখো সুতরাং ddx of y 1/4 ধ্রুবক, 1/4 ধ্রুবক সামনে চলে আসবে। 1 - x কে মনে মনে x ধরো, x কে স্কয়ার, দেখো x স্কয়ার সূত্র হচ্ছে 2x, x এর জায়গায় 1 - x, কিন্তু 1 - x তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, x কে অন্তরীকরণ করলে -1। বলো কে কে বুঝছো? দেখো 1/4, এই 1/4 ধ্রুবক বাইরে বের করে ফেলছি। 1 - x কে মনে মনে x ধরো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2 × x, কিন্তু 1 - x তো x না, এটাকে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0, x এ করলে -, তাহলে -1 হবে। আচ্ছা পরের লাইন লিখি, এগুলো তো মনে মনে এক লাইনই পারা যায়। তাহলে উপরে কত হবে? উপরে এখানে 2 আর 4 কাটাকাটি, নিচে 2, নিচে 2, আর এখানে একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে +x -1। এই বলো কে কে বুঝছো? সুন্দর না? কোন প্রসিডিউরটা ভালো লাগছে বলো তো? এই 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 প্রসিডিউরটা ভালো নাকি এইটা ভালো? যার যেটা ভালো লাগে, শোনো, যার যেটা ভালো লাগে দুইটা প্রসিডিউর তুমি শিখে রাখো। মানে এটা হচ্ছে পিথাগোরাস সাহেবকে কল দিলে সুন্দর মতো মিলে যায়। এবার এই যে সেম ম্যাথটা, ওয়েট, সেম ম্যাথটা এই যে বুয়েটে 9-10 সেশনে এটা রিটেনে আসছিল, আরেকবার সিকে রুয়েটে 21 সেটা এমসিকিউতে আসছে। সেম ম্যাথটা যে মাত্র করছি, বলো তো উত্তর কোনটা? মাত্র করে দিছি কিন্তু, বলো। এটা কিন্তু এই যে মাত্র করলাম, মাত্র হুবহু সেম কিন্তু। দেখো sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স, উপরে 1 + x, নিচে 1 - x। উত্তর কি? উপরে দেখো এই যে -1 আছে, এখানে তো মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -1 নিচে +x, আর +1 হয়ে যাবে -1, উপরে x - 1 নিচে 2, উপরে x - 1 নিচে 2, কই x - নিচে 2, এই এটা, এই এরা দেখো এইভাবে রেখে দিছে, এরা দিকে মাইনাস দিয়ে গুণও করে নাই। এই এরা দেখছো মাইনাস দিয়ে গুণও করে নাই, তুমি যদি মাইনাস দিয়ে গুণ না করো
মাইনাস দিয়ে যদি গুণ না করো তাহলে উপরে থাকবে মাইনাস -1/2 তারপরে x-1 এই 1 - x, বুঝছো কথা? এই যে 4 এ 2 এ কাটা নিচে 2, এখানে -1 থাকবে, উপরে থাকবে মাইনাস। এরা উত্তরটাকে এভাবে রেখে দিছে, এরা মাইনাস দিয়ে গুণ করে নাই। আমরা তো এখানে 0 - মানে -1 আসবে, মাইনাস দিয়ে গুণ করে দিছি, তাহলে মাইনাস মানে x টা হয়ে যাবে প্লাস আর 1 টা হয়ে যাবে মাইনাস। বাট এটা গুণ করে নাই, তুমি যদি গুণ করো এই যে মাইনাস দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, তাহলে উত্তরে। বলো তো কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? সবাই বুঝছো? গুড গুড গুড। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড। এবার এইটা কি করে দেওয়া উচিত তোমরাই বলো। হুবহু সেম ম্যাথ না, খালি সাইনের জায়গায় কস। বলো, আমি উত্তর লিখে দিব না, আগে নিজেরা করো। শোনো, আগে উত্তর দেখবা না, ক্লাস শেষ হওয়ার পরে লেকচার স্লাইডে উত্তর লিখে দিব না। বাট আগে নিজেরা ট্রাই করে, এগুলো বইয়ের ম্যাথ, সব বই আছে। তুমি আগে উত্তর দেখে ফেললে তো উত্তর ম্যাথ অর্ধেক আগে নিজে বুঝে ফেলছো। শোনো, বাড়ির কাজগুলা করবা। তোমরা যারা বাড়ির কাজগুলা মনোযোগ দিয়ে করো না, তোমরা কিন্তু পরীক্ষায় দেখবা যে উইকলি এক্সামে 150-এ 70-80 পাচ্ছ, 60-70 পাচ্ছ। খালি ক্লাস করলে তো হবে না, নিজে বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে না? বাড়ির কাজগুলো যদি যে কোনো একটা বই থেকে ভালো মতো পড়ো, তোমার কলেজে যে বই পড়ায় ওই বই থেকেই করো, কোনো সমস্যা নেই। অন্তত বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলো বাড়ির কাজ করো, দেখবে যে উইকলি এক্সামের নাম্বার আপডেট হচ্ছে। কারণ কি, মানে বাড়তেছে। নিজে যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় ভুল করবাই। তাহলে এটা নিজে করবা, সেম প্রসিডিওরে করে ফেলবা, যে এই প্রসিডিওরে করে ফেলবা, এটা দিয়ে এই প্রসিডিওর দিয়ে করে ফেলবা। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাসে লাস্ট ম্যাথে চলে আসছি। এটা যদিও সিরিয়ালে আগে ছিল, শোনো, এই ম্যাথটা যদিও সিরিয়ালে আগে ছিল স্লাইডে, ওটা আমি পিছনে নিয়ে আসছি। কারণ কি জানো, এখানে কোনো সূত্র পড়ে না। এটা যে বুয়েটে এইবার, গতবার যে তোমাদের জাস্ট এইবার লাস্ট যে বুয়েট ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে আসছে। বলো তো, এটা কি কোনো সূত্রে পড়ছে? আমরা যে সূত্র পড়ছি, আমরা যে সূত্র পড়ছি tan ইনভার্স, একটু দেখো, আমরা যে সূত্র পড়ছি tan ইনভার্সের সূত্রগুলা আবার কপি করে নিয়ে আসি। এই কই হইলো, tan ইনভার্সের যে সূত্রগুলা, আমি সূত্রগুলা আবার কপি করে নিয়ে আসি। আগে বলো, এটা কি tan ইনভার্সের সূত্রের সাথে মিলে কিনা? এটা সূত্রে পড়ে না, এটা সূত্র ছাড়াই করা লাগবে, এই জন্য এটা লাস্টে করাচ্ছি একদম। দেখো, একটু ভালো মতো দেখো তো, tan ইনভার্স উপরে 4x, নিচে রুট ওভার। দেখো, নিচে রুট ওভার সংক্রান্ত কোনো সূত্র শিখছি আমরা। দেখো তো, নিচে রুট ওভার, এই যে সূত্রটা, এই সূত্রের নিচে কি রুট ওভার আছে? এই রুট ওভার আছে না? তাহলে কেমনে করবা? এই পুরোটাকে মনে মনে x ধরবা, পুরোটাকে মনে মনে কি ধরবা? x। বুঝছো? অন্তরণ করো, আমি একটা লাইন লিখে দেই, বাকিটা তোমরা নিজেরা করবা। দেখো, এটা সূত্রে পড়ে না, সূত্রে যেহেতু পড়ে না, সূত্র না পড়লে পুরোটাকে মনে মনে x ধরে ফেলো। tan ইনভার্স x, সূত্র কি? tan ইনভার্স x কে অন্তরণ করলে 1/1 + x স্কয়ার, এই যে পুরোটা x এর জায়গায় বসে পুরোটা 4x ডিভাইড বাই রুট ওভার অফ 1 - 4x স্কয়ার হোল স্কয়ার ইনটু, এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ। এখন বলো, আর কি আমার করে দিতে হবে? এবার উপরেটাকে ধরবো ই, নিচেটাকে ভি। এই বলো তো, আর করে দেওয়ার দরকার আছে? আমি উত্তর লিখে দেবো লাস্টে। এই 12 নাম্বার ক্লাসে আইসা তোমরাই বলো, এই 12 নাম্বার ক্লাসে আইসা এটা কি আর করে দেওয়ার দরকার আছে? কি করছি আমি? এই পুরোটাকে ধরলাম x, কারণ যেহেতু কোনো সূত্র পড়ে না, যেহেতু এটা কোনো সূত্র পড়ে না, মেকআপ করার সুযোগ নাই, পুরোটাকে x ধরে ফেললাম। তাহলে tan ইনভার্স x মানে 1/1 + x স্কয়ার ddx হবে। এবার উপরেটাকে ইউ, নিচেরটাকে ভি। পরে নিচেটাকে যে ভি ধরছো, এটাও তো ভি না, এটাও তো x না। মানে তুমি পরে ওই যে u/v এর সূত্র, নিচে ভি স্কয়ার, ভি ডিরেক্স ভি, ইউ ডিরেক্স ভি, ওইভাবে করতে থাকবা। চেইন রুল, এই মনে আছে? চেইন রুল মনে আছে? এটাকে এই u/v, এটা তো চেইন রুল। আমি উত্তর লিখে দেবো লাস্টে। তুমি যাকে x ধরছো সে তো x নয়, তাকে অন্তরীকরণ করে যাইতে থাকা লাগবে। আমি লাস্টে উত্তর লিখে দেবো। শোনো, যে ম্যাথগুলো হাউস ওয়াইফ দিলাম, লেকচার স্লাইডে উত্তর লিখে দিব। বাট আগেই উত্তর দেখবা না, আগে নিজেরা প্র্যাকটিস করবা। আগে নিজেরা প্র্যাকটিস করে নিজে শিওর হবা যে হইলো কিনা, নিজে এক দফা শিওর হবা যে নিজের উপর নিজের বিশ্বাস আছে কিনা। শোনো, তুমি যদি কোনো ভুল না করে থাকো, কোনো ভুল সূত্র অ্যাপ্লাই করে না থাকো, তাহলে উত্তর যেটাই আসুক সেটাই সঠিক নাকি? সঠিক না? এক একভাবে করলে এক এক রকম উত্তর আসতে পারে। অন্তরীকরণে দুইভাবে, ধরো দুইজন বন্ধু দুইভাবে অ্যান্সার করলা, উত্তর দুই রকম আসতে পারে, দুইটাই সঠিক হবে যদি তোমার প্রসিডিওরের মধ্যে কোনো ভুল না থাকে। তো এতটুকু কনফিডেন্স থাকতে হবে যে ভাই আমি কোনো ভুল করি নাই, ভুল না করলে আমার ম্যাথ হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। তো এই হচ্ছে ঘটনা। তো আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশে যাব। তো আগামী ক্লাসের আগে লেকচার 11 এবং 12 মিলে বাড়ির কাজ দিব।
লেকচার 11 এবং 12 মিলে আমরা আজকে ক্লাসের উপর দেখো 11-এর উপরে তো কোনো বাড়ির কাজ দেই নাই, তাই না? লেকচার 11 এবং 12, লেকচার 11 এবং 12 মিলে আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। তো বাড়ির কাজগুলো কমপ্লিট করবা এবং আমাদের সোমবারে নেক্সট ক্লাস, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।